নাই কোনো কাম দাম রাজশাহী নাম রাজা নাই শাহী নাই আছে খালি আম এটা লয়ে নাই রংপুরের মফিজ তোকে বলতে চাচ্ছি তুই কাকে লাড়ছিস বে তুই চিনিস আমি কে মামুর বেটা আমারে চিনে না একেবারে ছিঁড়ে ফেলাবো রাজশাহী মানুষ বুঝিস রাজশাহীর একেবারে লোকাল এই বগুড়ার মেয়ে ছেলে তুই যে এত ভাব নিয়ে এখানে বসে আছিস সিল্কের একটা শাড়ি পরে আসলে দেখতে তোর কত সুন্দর লাগতো লাগতেছে তো পেতনি দুনিয়ার সমস্ত চোর শেরচোর বাটপার এক কুমিরতে জানে আইয়া খালি নোয়াখালীর মধ্যে ঢোকে এই সিস্টেমটাই বুঝি নাই আমি। বগুড়া দই ছাড়া বগুড়া আরো একটা জিনিস খুব বিখ্যাত এটা বগুড়া মানুষের চাপাবাজি। এমন একটা জাত বাপে পোলারে কয় হালা পোলা আবার বাহিরে কয় হালা। ভাষার গঠন দেখেন কি হয় গঠনের মধ্যে থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাকে ভাষার গঠন হচ্ছে সাবজেক্ট ভার শালা প্লাস অবজেক্ট তারা সাপ্লাই দেয় কি তারা সাপ্লাই দিচ্ছে নায়ক কেমন নায়ক জায়েদ খান এটা মাইনসা বলে হসপিটালও শূন্যতে খতনা করতে যাইলেও বলে মরে যায় গই আয় হতদিন বাইচ্চু মাই না জানি কিন্তু আর জিন্দেগি তোকে আখরি খোয়াইশ আছে আরে কি খোয়াইশ হদাই ভাই জিন্দেগিতে মরিবার আগে দিয়ে একবার মেজবান হইতে চাই এনো কোনো সিটাইঙ্গা আরে দেখতাছি না ধন্যবাদ আপনারে কোনো রাখছেন না মানে সভাপতি সাহেব আমরা যে সেরা এই জিনিসটা আসলে নতুন করে আর কোন লাগে না তারপরে একটু কই গফর গাঁয়ের গুডি বাইঙ্গন হাল্লা গাডের সিরা মুক্তাগাছার মুন্ডা ভাই সাহেব বাংলাদেশে সেরা আমরা কি আছে মাননীয় সভাপতি সাহেব হাওর বাওর মহিষের সিং এই তিনে মিললে হয়েছে মামি সিং এখন এই পাশে যে বইছিলাম আপনি কইছেন এই পাশে কেড়ে আইছি আমার তো মাননীয় সভাপতি সাহেব ভয় করতেছেন আমার ডাইন পাশে দিছেন পুরান ঢাকার এক বেটারে কথায় কথায় কয় আবে হালা বাম পাশে দিছেন নোয়াখালীর এক বেটারে এই বেটার তো চুরির কোনো ঠিক ঠিকানা নাই ছাগল গরু মহিষ আমি কিন্তু মোবাইল মানি ব্যাগ আনছি না যদি চুরি করে লয়ে যায়। আচ্ছা আউনের সময় কি ঘটনাটা হয়েছে এটাই কই গত রাত আমার তো ফোন দিছে যে আউন লাগবো কারণ ডাহার মতো একটা জায়গা ময়মনসিংহ এর মানুষের ডাকতেছে নিজের যে সেরাই কথাটা কমানে লেগে আমি তো রেডি হয়ে গেছি নেত্রুনা ট্রেন উইটাই বালিশ মিষ্টি কিন্তু কিনা লয়ে উঠছি তো উঠার পরে কি হয়েছে মাননীয় সভাপতি সাহেব নেত্রুনা স্টেশন থেকে বালিশ মিষ্টি খাওয়া শুরু করছি তো মিষ্টি খাইতে খাইতে 167 কিলোমিটার রাস্তা শেষ হয়ে গেছে মাগার বালিশ মিষ্টি শেষ হয়েছে না আরেকটা ঘটনা তো আপনারা জানুন না হলে ঘটনাটা হয়েছে কি তা কোফি আনান যে বাংলাদেশ আইছিল জাতিসংঘের সাবেক মহাসচিব তাওয়ার পরে লোকটার নাম এই কফি এই বালিশ মিষ্টি খাওয়ানোর পরে এই লোক কফি খাওয়া বিলে গেছে এখন আমরা যে এই জিনিসটি নিয়ে আইছি এই জিনিসটি লয়ে আওয়ার পরে আমরা যে নিজেরা শ্রেষ্ঠ এই জিনিসটা আবার নতুন করে কইতে আমার স্পিকার একটু সময় লাগবে এই যে 5-7 মিনিট সময় দিচ্ছেন এই 5-7 মিনিট সময়ে আমি আসলে ময়মনসিংহের মন পর্যন্ত যাইতে পারলেও সিংহ বা কিন্তু বাকি থেকে যাই তো এই জায়গাটা আমার একটু নিশ্চিত করবেন আপনি একটু সময়টা বাড়ায় দিন যে কারণ আমরা তো মাননীয় সভাপতি সাহেব 71 সালের পরে থেকে বাংলাদেশটাই আমরা চালাইছি মহামান্য বলতে যে মানুষটারে আমরা বুঝি এই রাষ্ট্রপতি তো অর্ধেকটি আমরা এরপরে মাননীয় সভাপতি সাহেব গত রাত আমরা একটা প্ল্যান করছি যে না এখন আমরা আর মানে ডোমেস্টিক খেলতাম না আমরা এখন আন্তর্জাতিক খেলতাম আন্তর্জাতিক খেলতে গিয়ে যেটা করছি আজকে সকালে নিউজ পেপারটা কই মনে হয় বরিশালে লয়ে গেছে গা মঞ্চ বয়ে যাওয়ার লেগিয়া নিউজ পেপারের শিরোনাম করছে আমেরিকার নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী দিচ্ছে ময়মনসিংহ চিন্তাটা করবেন এই যে 71-এর পরে থেকে আপনি সৈয়দ নজরুল ইসলাম থেকে শুরু করে আমরা আব্দুল হামিদ পর্যন্ত দিছি এখন মাইনসে তো কইতাছে কিরে ক্ষমা দিছে কে লেগিয়া এরা এখন আর দেয় না কেরে নতুন করে ভাবনা চাচ্ছে কেরে আমরা তো বড় উদ্দেশ্যে ছাইরে দিছি কারণ বড় লেগে কিছু ছোট তো সারণ লাগেই এরপরে এই যে মানুষটি এনে বইছে নিশ্চয় সাহিত্য সংস্কৃতিরে ভালোবাসে আইছে এই সাহিত্য সংস্কৃতি আইছে করতে ময়মনসিংহ গীতিকা চন্দ্রকুমার দে এই মনসুর বয়াতি আচ্ছা পরশুদিন যে 21 পদক দিছে ওস্তাদ জালালউদ্দিন খা বাড়ি কই নেত্রুনা এই ময়মনসিংহের মানুষটি আপনি যদি আচ্ছা এই যে অতটি মানুষ বইছে মোবাইল ক্যামেরা এইটা হন্না তস্কা লই আপনারা বইছেন ছবি তুলনের লেগে আজকে যদি জয়নুল আবেদিন সাহেব থাকতো এই মানুষটিরে যাই ডাইরেক্ট ছবির মধ্যে বইরে দিল নিজে একটা আইকে দিয়ে দিল এটা মানুষ কি আর আছে মনটাই তো কয় নাই হাওর পাহাড় মিলাইয়া আমরা যে জিনিসটি আছে এরপরেও সাহিত্য সংস্কৃতিতে আপনি যদি কবি দিক দিয়ে শুরু করেন আচ্ছা একটা প্রজন্মরে কবিতা লিখাই শিখাইছে আমরা নির্মলেন্দু গুণ একটা এই যে প্রজন্ম এখানে বইসাইছে সেরাইন সিরেন ফৈনি টিভিনে বই রয়েছে এরারে বই ভরা শিখাইছে গেলা হুমায়ুন আহমেদ কইতার বর্ণ কেউ নাম কর্ণের সুযোগ আছে নাকি তা এরারে প্রেম করা শিখাইছে গেলা রোমান্টিক বানাইছে গেলা হেলাল হাফিজ বানাইছে এরপরে রায়া প্রেম করে ডা আবার সিরিজ ডা শহর জুড়ে প্রেম করে আচ্ছা মাননীয় সভাপতি সাহেব কিছু কই না কইলে তো সমস্যা আচ্ছা মিষ্টি যে অর্ধেকটা বাহি আছে এটা তো কইছি না এই মিষ্টিটা আমি কি করছি এ নানলে তো সমস্যা বেহে মিললে মিষ্টি খাওয়ার লেগে যাবো বিতর্ক কেউ মন থাকতো না এই ভারতীয় মিষ্টিটা আমি দিছি পুরান ঢার বেটারে এরপরে যাতে হালা ও মিন্দি করে না ডাহে মুখটা একটু মিষ্টি হোক এই যশোরের বেটা এই বেটা কি করবো মানে এর যে বাড়ি যে যশোর না এটা কিন্তু পাস করছে না এর বাড়ি কিন্তু শরীয়তপুর পদ্মার তীরে বাড়ি ঘর যাইতাছে ভাঙ্গা হে আছে যশোর বুঝলাম একটা প্রশ্ন না হ্যাঁ কোহান কি এত সেরা আপনারা ট্রেনে উঠে টিকিট কাটেন না কেন
তো আনছি না, টিকিটটা তো মোবাইলে রয়ে গেছে, টিকিট আমরা কাটি। আর আপনি যে নাইছেন নাই কোনো কাম দাম রাজশাহী নাম, রাজা নাই শাহী নাই, আছে খালি আম, এটা লয়ে নাই আপনারা কইলাম একটু পরে আপনি উজ্জানি শোন। আচ্ছা এনে যে খাদিজা বইছে হন বগুড়ার বেডিরে লয়ে যদি কিছু কই তাই তো ফাইতলা ভাঙ্গা করবো দই। এই বেডি এই নয় আসছে বগুড়ারে সেরা প্রমাণ করতো, আর বেড়ারে ভাড়াই দিছে ময়মনসিংহ কৃষি ভার্সিটির বালামন্দ শিখতো। আচ্ছা বরিশালের এই স্যারেটা যে আমার পত্রিকা চুরি করছে, এরপরেও কিছু কইলাম মনে হইলে পত্রিকা চুরি করছস তুই লঞ্চত বইয়া যা। আচ্ছা ডেকের মধ্যে ব নাইলে হইতে থাক, কারণ তুই এই যে আইসস এতটি মানুষের মধ্যে বইছস, বয়ার পরে তুই যে বরিশাল্লা, কারণ বরিশালের স্বভাবটা তো ছাড়ছস না। ফুয়াদ এনে রংপুর থেকে আইছে, আউনের পরে আমি হেরে জিগাইছিলাম যে তুই কোন সময় আইসস, আইতের গাড়ি। আরে মায়া আইতের গাড়ি দিই তো সবাই আইবো, এখন আইত আর রাইতের মধ্যেই যাবে এটা পার্থক্য বুঝে না, দিন হয়ে বেটারে বয় দিছেন, এবার তো অন্ধ অন্ধ লাগতেছে নিজের কাছে। মাননীয় সভাপতি সাহেব আপনি এতটি মানুষের সামনে আমার বয়সুন, এটা প্রথম কথা হয়েছে আপনি যেটা কইছিলেন শুরুতে, আমি কিন্তু এই কথাটাই কইয়াম যে এই যে আপনি একটা জেলার কথা মেনশন করছিলেন, এই জেলাটা দ্বিতীয় হইতে পারে, হ্যাঁ স্বাভাবিক, তৃতীয়টা আপনি এখান থেকে বাচ্চালু হন, আমি প্রথম এবং সবসময় সারা। কারণ আর আপনি যদি কোনো হেল্প লাগে, আপনি যদি একটু বন্ধুর হয়, আপনি যদি হেল্প লাগে কানে কানে কই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাহেব কিন্তু নেত্রুনার, আপনি আমার বাড়া তাই যে মারামারি কইরা আপনি রোজিতায় যান। ধন্যবাদ মাননীয় সভাপতি সাহেব। নোয়াখালী বিভাগ চাই আন্দোলনের জন্য এবং সেটি প্রতিষ্ঠা করার জন্য আবারও চেষ্টা করবেন তিনি। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমিনুল ইসলাম নোয়াখালী থেকে। মাননীয় স্পিকার আনারে ধন্যবাদ দিয়ে আমি আর কথাবার্তা শুরু করি। এর আজকে আর ইয়ান আনের কথা ন, কিন্তু আর বড় ভাই রাজীব ভাইয়ের বিশেষ অনুরোধে আই আনা আইতে বাধ্য হয়েছি, কিলে ভাইয়ের কথা আমি হালাইতাম হারি ন ইয়ালে আইছে ন আই ইয়ানে আই এত কাহিনী করার হরে ইয়ানে আই এটা কনের দরকার আছে না যে আমরা সেরা, এটা আলাদা করে কই কই কি মুখ খরচ করে লাভ আছে, কোনো লাভ নাই। তো আমি যেটা প্রথম চাই যে একবারে ফয়লা যে জিনিসটা করা দরকার সেই জিনিসটা হলো যে আর জেলাটা কোনায় অবস্থিত। আর জেলাটা সেই বঙ্গোপসাগরের কিনারে আছে, হিয়ানে আর জেলা সেই ব্রিটিশ আমল থেকেই এই জেলা বিখ্যাত। এই জেলার প্রথম নাম ছিল সমতট, তারপরে এই জেলা ছিল সেই 19টা জেলার মধ্যে অজ্ঞা যে জেলাগুলো ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। আর জেলাটা এর জেলার নাম হলো নোয়াখালী, কেউ কেউ এটা নিউ ক্যালিফোর্নিয়ার লগে তুলনা করে, কিন্তু আমি যেটা কই দিতে চাই যে এই নোয়াখালী এই নামটার একটা ইতিহাস আছে। সেই ডাকাতিয়া নদীর তুন যে বান আইয়ে সেই বানের লগে কৃষক আঙ্গ যে কৃষক চাষাভুষা আছে এটাকে খেত খামার সব ভাসি যায়, সেই হিয়ানতুন এটা করে রক্ষা করার লাই আঙ্গ হিয়ানে এই খাল খনন করা হয়েছিল, ইয়ার আঙ্গ জেলার নাম হয়েছে নোয়াখালী। তাহলে এটা কিন্তু কোনো যোগকরণের বিষয় নয়, এটা হলো একটা আঙ্গ দেশের লাই আশীর্বাদ। তো আরে কতক্ষণ হলো আরে মানুষে বিভাগ চাই করে একখানা টল করানোর চেষ্টা করে, আঙ্গ স্পিকারও টল করানোর চেষ্টা করছে, কিন্তু কত হলো আমরা কিনলেই বিভাগ চাইতাম না। আঙ্গ কোন দিক দিয়ে কম আছে কোন চাই আঙ্গ জাগা আমাদের আঙ্গ যে জিনিসটা ব্যাকের প্রথমে টল করার লেগে চলে এসেছে আঙ্গ বাসা, কিন্তু আঙ্গ বাসা এত বেশি জায়গা জড়িয়ে আছে যে আঙ্গ বাসা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, সন্দ্বীপ, এরপরে কুমিল্লার লাকসাম লালমাই সব এই এত বড় জায়গা জুড়ি আঙ্গ ভাষা মানুষের কথা কয়, আঙ্গ ভাষা নোয়াখালী ভাষার কথা কয়। তাহলে এত বড় জায়গা জুড়ি যখন আঙ্গ ভাষার প্রভাব প্রতিপত্তি আছে, তা আমরা কিল্লাই বিভাগ চাইতাম না, এটা আর একটা বুঝে কোন আঙ্গ জেলায় বাসে যান যায়, ট্রেনে যান যায়, লঞ্চে করেও যান যায়, 2 দিন হরে ফেলেনে করেও যান যাবো। তো হিয়ানের মধ্যে এত সুযোগ সুবিধা থাকতে কিনলে আমরা বিভাগ চাইতাম না কোন চাই। আঙ্গল জেলার মধ্যে আর লোকজনের কথা চিন্তা করেন, আঙ্গল জেলায় যে লোকজন আছে এত যে ট্যালেন্ট, এই ট্যালেন্টের এখান হরে লইয়ের এত বেশি উতলা হইয়ের না। আঙ্গল জেলার মানুষগুলো যে এত ট্যালেন্ট, এই ট্যালেন্টের কথা তো আর কোনো হাইতেন না। আঙ্গল জেলার একজন লোক আছিল, তার নাম ছিল মওজুদ আহমদ, হেতে আমলিক, হেতে জাতীয় পার্টির প্রধানমন্ত্রী, হেতে বিএনপির আমলে বিএনপির মন্ত্রী। পরে তাহলে এই বুঝেন এত ট্যালেন্ট যে কোনো দল হেতের ছাড়া সরকার গঠন করতে পারতো না, এত ট্যালেন্ট লই হরে লইয়ের আঙ্গ। এই যে নোয়াখালী যে প্রতিপত্তি দেখেন, এই যে এখন আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব হেতন নোয়াখালীর লোক, এত ক্ষমতা লই আমরা কিল্লাকে বিভাগ চাইতাম না রাখো। আঙ্গ নোয়াখালীতে কি নাই, নোয়াখালীতে আঙ্গ শিক্ষা দীক্ষার অভাব নাই, নোয়াখালীতে স্কুল কলেজ ভার্সিটির অভাব নাই। সেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এত বেশি গবেষণা করতেছে যে বিশ্বমন্ডলে আঙ্গ নাম ছড়াই গেছে। তো কিল্লে আমরা বিভাগ চাইতাম না কেন আমার বুঝাই কন ইয়ানে বিভাগ হরে নিয়ে হল অনলইতেন। আচ্ছা কন
ঠিক আছে আচ্ছা, আপনি বলতেছেন যে আপনার নাম বৃষভখণ্ডে আছে, তাহলে আপনি আমার এটা বুঝাই দেন যে বৃষভখণ্ডে আছে, এটা বুঝলাম, কিন্তু টয়লেটের মধ্যে নোয়াখালীর নাম কেন? আচ্ছা এই কোশ্চেনটা আইবে এটা আমি জানি, এর লাগে আমি আরো 2 মাস আগের তো একটা গবেষণা শুরু করছি যে কোনগা এই যে টয়লেটে ফেসবুকের কমেন্টের নিচে এই যেগুলো কে কে লেখে এই গবেষণা করিডোরে আমি যেটা চাইলাম সেটা হলো যে আমার বন্ধু এই যে ময়মনসিংহের বন্ধু এবং এই যে সিলেটি বন্ধু এরা যারা হিংসুটটা আছে এই হিংসুটটাগুলো নোয়াখালীর নাম বদনাম করবার লাই এগুলো লেখের ইয়া করে এই যদি অন্য কোনো রিসার্চ ডাটা লাগে তাহলে আর কাছে আয় নাই দিয়ে দিব রিসার্চ ডাটা যা যা লাগে আয় দিয়ে দেবো তথ্য প্রমাণ সহ প্রমাণ করে দেবো। তারপরে আঙ্গ জেলার সোনার মানুষগুলো দেখেন এই যে বইমেলা চলে এই বইমেলা কে শুরু করছিল এর গোড়াপত্তর হইলে শুরু করছিল কে? এর নাম হলো চিত্তরঞ্জন সাহা, সে হলো চিত্তরঞ্জন সাহা নাম ছিল। তাহলে এই যে সোনার মানুষগুলো এই যে দেশকে এত বেশি দেয়, এই যে চট্টগ্রামের কথা ধরেন, চট্টগ্রাম এত এখন উন্নত হয়েছে, কিল্লাকে উন্নত হয়েছে, কিল্লা আঙ্গ আবুল খায়ের গ্রুপ, আঙ্গ যে পার্টিক্স গ্রুপ সহ এই যে যত আঙ্গ শিল্পপতি আছে তারা কলকারখানা করে দেওয়ার কারণেই তো এই জেলাগুলো এখন উন্নতি হয়েছে। নকিয়া তারা এই জেলাগুলা, তারপরে এই যে বাংলাদেশের যে অর্থনীতি যে এখন এই যে বাংলাদেশকে এখন নিউ টাইগার বলা হয় এই এশিয়ার মধ্যে, এই কিন্তু হইতো না যদি আঙ্গ এই যে পার্টিক্স গ্রুপ, বেঙ্গল গ্রুপ এগুলো যদি অর্থনীতিতে অবদান না রাখতো। তাহলে এখন আমি শেষ মুহূর্তে বড় ভাইয়ের কাছ থেকে 1 মিনিট সময় চাই, একটা না 2 কথা কম লাগে আঙ্গ বাকি করে লাগে। আচ্ছা এই যে আমি শুধু 2-1 জনের লাগে বেশি সময় দেয় নহারে, এটাও কিন্তু আঙ্গ এই মানে বিশেষ যেই গোষ্ঠী আমাদের জাজ প্যানেলে বসছে বিশেষ একটা জেলার, এটার একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি। তাহলে এখন এই যে আমার বন্ধুরা যে বসছে যে বিশেষ করে আমি ঢাকার কথা কতক্ষণ হরাই করবো যে আমরা ঢাকার ভিতরে থাই, ঢাকার বদনাম কিল্লাই করেন, কিন্তু এই ঢাকাইয়ারা এই যে এতদিন ধরে যে ঢাকাইয়ারা যে ঢাকা জেলাটা এই যে বিশ্বের মধ্যে বায়ু দূষণে সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে, কিল্লে শ্রেষ্ঠ হয়েছে কারণ এই যে পুরান ঢাকার এই যে আপনি একখানা যাইতান ইয়ানে যত হোটেল যত দূষণ ইয়ানে একখানা 1 মিনিট খাড়াইতে না কিলে এত দূষণ লাই এত ইয়ান্দি বিল্ডিং করে হিয়ান্দি বিল্ডিং করে কি আরে যে হড়ালে আবাদ দেয় কিলে হড়ালে আবাদ দেয় কিলে আর তো বিল্ডিং আছে আর তো বাড়াদি খাও। তাহলে এই যে বিল্ডিং করে দেশের যে দুর্নাম করে এবং দেশের মধ্যে যে এই যে পরিবেশ দূষণ করে দেশের ধ্বংসের মুখে লই যায়, ঢাকায় ভালো আসার কিন্তু আমাদের কোনো গতি নাই। মনিকাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, কেমন আছেন? মামুর পিঠারে কেমন আছে সব? এরা একবার এসে জিজ্ঞাসা আপনাদের যে আপনারা কেমন আছেন, কেউ কিন্তু বলে নাই। কে জিজ্ঞাসা আপনাদের? এই রাজশাহীর মানুষ কিন্তু বোঝে মানুষের ভালো মন্দ আসলে কেমন। গত রাত্রে আমার মাননীয় স্পিকার ফোন দিয়ে বলছে যে আমারে ডিবেট করতে হবে। ডিবেটের বিষয় কি? বাংলাদেশে আমরাই সেরা। তো আমি ভেবেছিলাম এখানে সবাই কারা কারা আসবে, বাংলাদেশের সেরা নায়ক গায়ক ফিল্ম স্টার মানে একটা মাস্টারপিস। এখানে আসার পর দেখি বসে আছে রংপুরের মফিজ। এই হচ্ছে অবস্থা। এখানে রেখে আমরা প্রমাণ করতে হবে আমরাই সেরা। কাজটা একদম ঠিক করে নেই মাননীয় স্পিকার। দেখেন আপনি কাকে লিয়ে আইছেন এখানে, এরা কেউ কি আমার যোগ্য, এরা তো কেউ আমার লেভেলেরই না। তারপর যখন লিয়ে আইছেন কিছু কথা বলি। দেখেন এখানে আসার পর থেকে দেখতেছি একটা লোক খুব ফাবল দিচ্ছে। সে কথায় কি করছে, একটু পর পান খাচ্ছে আর পানির পিক ফেলছে। আর সে ফাবল দিচ্ছে কি তার বিরিয়ানি আছে, ভাতের ব্যবসা করে। কার কথা বলছে আপনারা বুঝতে পারছেন? মামুর বেটা ঠিক ধরছে। আমি হচ্ছে এই ঢাকাইয়াদের কথা বলছি। ঢাকাইয়ার কি করে? পান খায় আর যেখানে সেখানে পানির পিক ফেলায় পুরো ঢাকা শহরটাকে একদম নোংরা স্তূপ বানিয়ে রাখছে। আপনারা যদি রাজশাহীর দিকে তাকান কি দেখবেন মামুর বেটারা? রাজশাহী শহরে একদম ঝকঝকা তকতকা ফকফকা। রাজশাহী শহরটাও যেমন সাদা, আমাদের মনটাও এরকম সাদা। আর বুড়িগঙ্গার যে নদী আছে এটা যেমন কাদা, আপনার হচ্ছে ঢাকার মানুষের মনটা হচ্ছে এইরকম কাদা। রাজশাহী শহর যে এইরকম পরিমাণে সাদা ঝকঝকা, এখান থেকে সেটা কি প্রমাণ করবো? এই যে রাজশাহী শহরের মধ্যে আপনি যদি ভাত ফেলে দেন না, ওই ভাত আপনারা ওই রাস্তা থেকে খুঁটে খেতে পারবেন। এইরকম পরিমাণের পরিষ্কার রাজশাহী শহর। আবার কথা বলতে আছে ময়মনসিংহের লোক, আপনি বসেন, বেশি খেতে করবেন না। দেখেন মাননীয় স্পিকার, তারপরে আপনারা আরেকটা জায়গায় নিয়ে যাই। এই যে একটু আগে একজন লোক কথা বলছে, সে কি বলছে আমি একটু বলি। সেই লোকের দেখেন সে একটা বেটা ছেলে, কিন্তু তার বুকে কোনো মেয়ে ছেলে নাই। তার পকেট আছে কিন্তু পকেটে টাকা নাই। মাথা আছে কিন্তু মাথায় চুলটা কম। অর্থাৎ কি? তার পকেট খালি, তার বুক খালি, তার হচ্ছে মাথাটাও খালি। এই যে সব জায়গায় খালি আর তারা বিভাগ চাই করে ফালাফালি। এই হচ্ছে নোয়াখালীর অবস্থা। আরে নোয়াখালীর মধ্যেও কিন্তু খালি, বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? দেখেন এই যে এই খালি জায়গাটা পূরণ করার জন্য তারা কি করে? তারা হাত টান করে। হাত টান মানে কি আপনারা বুঝতে পারছেন আপনারা? হাত টান মানে হচ্ছে চুরি স্বভাব। এই যে চুরি স্বভাবের জন্য আমি ভয় করে আমার এই পার্সটা লুকায় রাখছিলাম। কই যে রাখছি এখন হারাই ফেলছি। মানে এই যে এদের চুরির জন্য আমার ব্যাগটা আজকে
গেছে। তারপরে দেখেন এই যে নোয়াখালীর মানুষ যে শুধু দেশের মধ্যে চুরি করে তা না, ওই যে একজন বলতেছিল যে গান্ধীজির ছাগল চুরি, তার মানে তারা দেশের বর্ডার ক্রস করে একদম ইন্টারন্যাশনালি চুরি করছে। এই যে ইন্টারন্যাশনাল চোর পাশে নিয়ে বসে আছি। শুধু যে তারা এই গান্ধীজির ছাগল চুরি করছে এখানে সীমাবদ্ধ নাই, তারা এরপরে কি করছে, রোহিঙ্গাদের জন্য যে খাবার আসে এখানে রোহিঙ্গা সে যে 3 বেলা খাবার চুরি করে। কি লেভেলের চোর, তাদের কাছে আবার প্রমাণ করতে হবে যে আমরাই সেরা। এরপর আপনারা কি শুনতে চাচ্ছ বলো বলো আমারে, আর কার কথা শুনবো বলো বলো। এই যে বুঝতে পারছি কার কথা শুনতে চাইছো। এই যে আরেক দল লোক আছে লঞ্চের পাছায় উঠে খেতা পুটলি নিয়ে ঢাকায় আসে, আবার ভাব লিছে দেখো মনে হচ্ছে নবাব পুত্র, অথচ ফকিন্নি বাসায় বাড়িতে কিছু নাই এখানে এসে ভাব লিছে। একটু পর আবার তারা ইলিশের অনেক গর্ব করবে, ইলিশের গর্ব করলে ঠিক হবে, ওদের বাড়িতে গিয়ে দেখো তোমার খেতে দিবে কি ডাল আর ভাত। এই যে ডাল ভাত খেয়ে ইলিশের ফুটানি মারে, ইলিশ বিক্রি করে ওরা খায় পুঁটি। চেহারাটা দেখো কি কাকলাস বানাইছে রে। দেখেন ওই যে ঢাকার চক বাজারে না অনেক মেকআপ টেকআপ আছে, এগুলো মাইরে মুখটা একটু ঠিক করেন, ইলিশ তো খান না, খান তো পুঁটি। তারপরে দেখেন আর কার কথা বলবো বলেন, এখানে আর কি আছে, এই যে বগুড়ার মেয়ে ছেলে, এই বগুড়ার মেয়ে ছেলে রাজশাহীর বুকের উপর পা দিয়ে এখানে আসছে ডিবেট করতে। আবার রাজশাহী নিয়ে কি কথা বলবে? হ্যাঁ, এই যে বগুড়ার মেয়ে ছেলেরা কি করে, রাজশাহীতে বিয়া করতে আসে। আমরা তো বগুড়ার মেয়ে ছেলেদের সাথে বিয়া করি না, ওদের আমরা ছেলেদেরও রিজেক্ট করি মেয়েদেরও রিজেক্ট করি। এই বগুড়ার মেয়ে ছেলে তুই যে এত ভাব নিয়ে এখানে বসে আছিস, সিল্কের একটা শাড়ি পরে আসলে দেখতে তোর কত সুন্দর লাগতো, লাগতেছে তো পেতনি। তারপরে দেখেন এই বগুড়ার মেয়ে ছেলেরা কি করে, পরীক্ষা বলেন পরীক্ষা টরীক্ষা সকল প্রশাসনিক কাজে তারা কি লেখে, তারা বোর্ড লেখে কি রাজশাহী বোর্ড। আবে তোরা রাজশাহী বোর্ডে যদি লিখিস বে তাহলে কেন আবার রাজশাহী নিয়ে ডিবেট করতে আসছিস? বগুড়ারা নিজেরা কত বড় বাটপার দেখেন, ওরা কি বলে বগুড়ার ছোল পুঁটি মাছ মারতে গিয়ে মারি আনি বল, তার মানে কি পুঁটি মাছ মারতে গিয়ে ওরা বল মেরে আনি। কত বড় বাটপারের বাটপার, এই বাটপাড়া নাকি আবার সেরা কই লিয়েছেন কারে ছিল কারে যে লিয়েছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার একটা কথা বলি, এই যে রংপুরের মফিজ অনেকক্ষণ ধরে আমাকে ডিস্টার্ব করতেছে, অনেকক্ষণ ধরে। কই রংপুরের মফিজ কই? না না রংপুরের মফিজ আচ্ছা হইলো একটা, রংপুরের মফিজ আমাকে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে। সে কিন্তু জানে না আমি আসলে কে, একেবারে যখন জানবে আসলে তখন কি হবে বলেন তো মাননীয় স্পিকার। তাই তোমার রংপুরের মফিজ তোকে বলতে চাচ্ছি তুই কাকে লাড়ছিস বে, তুই চিনিস আমি কে? মামুর বেটা আমার চিনে না, একেবারে ছিঁড়ে ফেলাবো। রাজশাহীর মানুষ বুঝিস, রাজশাহীর একেবারে লোকাল। রাজশাহীর মানুষজন এসে বলতে পারে কি জানেন, যে রাজশাহীতে তো অনেক গরম। রাজশাহী গরম হবে না কেন? রাজশাহীর মানুষের রক্তে যেই পরিমাণের আসলে রক্তটা গরম টকবাগা, রাজশাহীর লোকাল বলি না বে, এমনি বলি। আরে রাখেন আপনার সময়, একদম ছিঁড়ে ফেলবো সময় যদি আরেকবার নাম দিছেন। দেখেন রাজশাহীর লোকালদের রক্ত যে পরিমাণের গরম, এই গরমেই তো রাজশাহী গরম হয়ে যায়। আপনারা আয়রন ম্যান দেখতে আপনারা কেন যে এই যে আরে বলছি না ছিঁড়ে ফেলবো, দাঁড়ান আরো 1 মিনিট। দেখেন আপনারা যে মুভিতে দেখতে যান, টিকিট কেটে মুভি দেখতে যান আয়রন ম্যান, এইটা দেখার কি প্রয়োজন বুঝি না। আমার দেখছেন না আয়রন লেডি, কেন আয়রন লেডি বলছি বলেন দেখি? কারণ রাজশাহীর পানিতে যে পরিমাণের আয়রন মাননীয় স্পিকার, এই পানি খাইতে 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 আমি আয়রন লেডি হয়ে গেছি। আমাদের রাজশাহীর প্রত্যেকটা পুরুষ আসলে আয়রন ম্যান। কি করতে আপনারা ওই সুদূর বিদেশের আয়রন ম্যান একটারে দেখতে চান? রাজশাহীর প্রত্যেকটা পুরুষ, ইচ অ্যান্ড এভরি পুরুষ আয়রন ম্যান। আমি এখানে আয়রন লেডি। রাজশাহীর কিছু কথা বলে আমি শেষ করে নেব, আপনারা বিরক্ত করবো না। দেখেন বিগার অনেক হয়ে গেছে, আপনি অনেক ডিস্টার্ব করছেন। দেখেন রাজশাহীর আম যদি আপনি একবার খান, আপনি আম চাটতে 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 আপনার হাতও চেটে ফেলবেন, বুঝবেন না। মাননীয় স্পিকার আপনাকে গোপনে একটা কথা বলি, আপনার যদি কোনো মেয়েকে ডেকে পছন্দ থাকে না, একটা রাজশাহী সিল্ক শাড়ি গিফট করে দিবেন, দেখবেন মেয়ে তো পাগল হবে আপনারও মাকে পাগল করে ফেলবে। এই যে রাজশাহী সিল্কের কথা বললাম, রাজশাহী শাড়ির কথা বললাম, রাজশাহী আমের কথা বললাম, শাড়ির কথা বললাম, রাজশাহী নারী আমি তো এখানে উপস্থিত আছি, কিছু বলতে হবে? কিচ্ছু বলার প্রয়োজন নাই। এই যে এখানে যতগুলো মানুষ বসে আছে, ছেলেরা বসে আছে, ওখান থেকে পটানোর চেষ্টা করতেছে, চোখটা মারতে মারতে ময়মনসিংহের বাটাটা চোখটা দেখেন ছোট করে ফেলছে। তারপর কতগুলো চিঠি দিছে, যেগুলো দেখতেছেন না এগুলো সব চিঠি। আপনারা ভাবেন স্ক্রিপ্ট লিখে নিয়ে আসছি, এগুলো সব চিঠি পড়ার টাইম পাই নাই, ভাবছিলাম পড়বো। তার পরবর্তীতে এই যে আপনার ঢাকাইয়া বলা আমার কাছে মেসেঞ্জার আইডি আছে। আমি কি তোর মতো গরিব নাকি বে? আমি ইনস্টা চালাই, ইনস্টা তোদের মতো ফকিন্নিরা হচ্ছে ফেসবুক চালায়। আর কি বলবো বলেন? আর যদি কিছু বলতে যাই ভুললে আবার ভুলবেহিনী ভুলছে। মামুন বেটারা ভালো থাকবেন, রাজশাহী সেরা এটা প্রমাণ করার দরকার নাই। নামের মধ্যেই আছে কি রাজের রাজ আর শাহিন শাহী, তাই নিয়ে হচ্ছে রাজশাহী। আবার প্রমাণ করতে হবে আমাকে রাজশাহী সেরা। মামুন বেটারা রাজশাহী আসেন বে, ঘুরে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। পাটখারের বাইরের যে জেলাটা এবং যে জেলা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি আলোচনাও হয়, আমাদের বরিশাল্লা মনু
সামদানি প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য রাখবেন। মাথার মধ্যে না হইল তেল মারিয়া চেহারাটা কমবার মতো বানাইয়া রাজশাহী গুণ নাই পড়ছে একবারে মাথার ভিতরে এক্সের মারছে কেরেস তেল মারিয়া মনে করেন এক্সের মনে করেন হ্যাঁ কি ফুল বিউটিফুল হেরো মনে হইতেছে হ্যার দ্বারে, কিন্তু আসলে ঘটনাটা এরম না। হেরা যে কিরম কেরপেন মনে করেন এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। এই যে রাজশাহীর মানুষ হেরা যে কিরমের কেরপেন এটা মনে করেন আমাকে আর কোনো সিস্টেম না। আজকে দেখছি হেরা এনে দিছি খাওন হে নে বই 1 লাখ সিপে বই বি খাইছে বুঝছেন। এইরকম কেরপেন লোকজন মনে করেন রাজশাহীর মানুষজন। আবার হে আমারে কইছে মুগ এলাকার বলে লঞ্চ বুঝছেন। আজকে একটা কথা বলে যে চাই এই যে মুরার যে হুররা মুরার হুররা হের লগে মলি দেয় এই ডললে আমরা যে কালকে খাইয়া মনে করেন এই যে লঞ্চে যে উডি লঞ্চ না জানো টাইটানিক মনে করেন যখন নদীর দিয়ে চলে মনে হয় নদীর ভিতরে তুফান উঠতে যাইতে আছে একটা লঞ্চ 3 তলা 4 তলা হেরা মনে করেন কোনো ভিতরে কোনো ভাবে একটা লোহাল বাস ধরিয়া এর মধ্যে উঠে বই থাকে কোনো মতে মনে করেন জ্বলতে আইয়ে পড়ে। আবার এখন আমাকে হয়ে গেছে একটা পদ্মা সেতু বিরাট সেতু মনে করেন এই সেতুর উপর দিয়ে মনে করেন একেবারে মনে করেন সিস্টেমের মধ্যে মনে করেন একেবারে মিনিটের ভিতরে উড়িয়ে আই পড়ি মনে করেন আমরা ঢাকা আবার উড়িয়ে চলে যাই। এই যে এইখানে বইয়ে রয়েছে আমাকে এক ঢাকার ভাই একটু গল্প কই মুই গেলাম সেদিন আজিমপুর হ্যাঁ একটু খাওয়া দাওয়া করবো ভাবতে সেদিন নিচে নামছে এক বেড়ায় হে একের বুড়া মনে করেন এক লঙ্গি পরছে হে লঙ্গি মনে করেন এর উস্কেই ধরছে বুঝছেন লঙ্গিটা আপনি উস্কেই ধরিয়া এরপর কইতে আছে হ্যাঁ পোলারে কয় আবে হালা আইতা ছোনা কে লেগা হে পোলা ইয়ে হারে আমার কাছে আবে হালা তোরে কি কইতাছি তুই কি বুঝতাছস না যাইতে সময় লাগে তো এমন একটা জাত বাপে পোলারে কয় হালা পোলা আবার বাহিরে কয় হালা এই জাতির সিস্টেম। আবার মনে করেন আজকে বেনে গেলে যে গেলে উঠছি বুঝছেন বেনে গেলে উঠতে নিচে নামছি একটু আড়াআড়ি করবো একটু সুন্দর প্রকৃতি মনে করেন দেখতে মন চায়। এর মধ্যে দেখলাম রাস্তায় একটা ছাগল করে এটা দেখেই কেন জানি আমার আমিনুল ভাইয়ের কথা মনে পড়ে গেছে। এটাই আমি বুঝতে পারলাম না আসলে ছাগলটা দেখা মাত্রই আমিনুল ভাইয়ের কথা আমার কেন মনে পড়বে। তারপর আমাদের এই যে এই পাশে আছে আমার প্রিয় বড় ভাই মফিজ না ভাই আপনার নাম হইলো ফুয়াদ ভাই ভুলে গেছিলাম যাই হোক তো এই ফুয়াদ ভাই এবং আমার পাশে আবার একদম কুম্বার মতো সুন্দর একটা চেহারা মাথার ভিতরে ডলছে কেরেস তেল দই কিন্তু আনে নাই দইয়ের কথা কিন্তু কইয়ে যাইবে মনে করেন ফাড়াই হেলাইবে মনে করেন দই কিন্তু হে দই মগো গরু নদীর মধ্যেও কিন্তু পাওয়া যায় ঠিক আছে হে দই মগো গরু নদীতে পাওয়া যায় হে দই মগো বরিশালের শশীর মধ্যেও কিন্তু পাওয়া যায় ঠিক আছে। কিন্তু হেরা মনে করেন দই কিন্তু একদিনও খাওয়াইবে না খালি কই থাকবে মনে করেন দইয়ের কথা। এরপরে আবার আইছে আমাকে নোয়াখালীর এই ভাই হে আইয়া বলতে আছে যে মওদুদ আহমেদ মানে কত বড় বাট পার মনে করেন যে সিটার ক্যারে কয় মনে করেন বুঝছেন এই মনে করেন এই আর কি করতে এই পিছের দিয়ে পিড়ে ওর সাথে বাইর করে দিতে হইবে একবারে কারণ এই মানে দুনিয়ার সমস্ত সুর শেরসুর বাট পার এক কুমিতে জানে আইয়া খালি নোয়াখালীর মধ্যে ঢোকে এই সিস্টেমটাই বুঝি নাই আমি। এরপর আপনি চিন্তা করেন ধরেন আপনার যদি মনে হয় যে না হইল ধরিয়া মনে করেন এক থাবার দিয়ে না হইলে ভাড়াই আলবেন টাস করিয়া এই যে একটা জিদ এই জিদের কথা মনে পড়লেই মনে পড়ে কার কথা শেরে বাংলাকে ফজলকের কথা। আবার মনে করেন আমি তোমাকে ভালোবাসি এই যে একটা প্রেমের যে একটা বহিঃপ্রকাশ এই প্রেমের কথা মনে পড়লেই মনে পড়ে কার কথা জীবনানন্দের কথা ঠিক আছে। আবার মনে করেন আপনি যে কালকে ঘুরতে গেলে কোন জায়গার কথা মনে পড়ে জায়গাটার নাম হলো কুয়াকাটা। এই যে সমস্ত রকমের সৌন্দর্য এগুলো কিন্তু মগো বরিশালের মধ্যে আছে এগুলা কিন্তু হ্যাগো ভিতরে নাই। আজগো এই যে দেশের সবচেয়ে মনে করেন যে জায়গাটার ভিতরে সূর্য ওঠে আবার শুধু ফুটুতেই ডুবে যায় ঠিক আছে এই জায়গাটা কোথায় আছে জায়গাটা বরিশালের মধ্যে আছে এই জায়গাটা ময়মনসিংহের মধ্যেও নাই। ময়মনসিংহের লোকজন খালি দেয় মনে করেন বাড়ি করে একজন আরেকজনের ঘুতা দেয় আবার ট্রেনে বলে হেরা উঠতে যায় মনে করেন টাকা পয়সা না দিয়া। আবার এইদিকে আমি দেখতে পাইতেছি আমাদের এই যে এই পাশে যে যশোরের যে আমাদের সাল্লাল ভাই বই রয়েছে যশোর থেকে আসছে তো যশোরের একটা ঘটনা বলি আমি সে না বললে আসলে নাই। যশোরের লোক বলে হলে অর্ধেক কলকাতার লোক অর্ধেক হলো আমাকে দেশের লোক ঠিক আছে। তখন এই অর্ধেক যখন কলকাতার লোক আপনি আমাকে এখানে আইসেন আপনি তো থানা আপনি অতিথি মানুষ আপনারা জিজ্ঞেস পারতে আসি না যে আপনি খাইয়ে আইসেন নাকি যাইয়ে খাইবেন ঠিক আছে। এখন এটা আমি আপনাকে জিজ্ঞেস করবো না তো যাই হোক আসলে বেশি কথা বলবো না যে কথাটা শুধু বলতে চাই সে কথাটা হইলো এই যে আমাকে একটা অভিযোগ আমাকে জানানো হয়েছে যে আমরা বলে ইলিশ মাছ বেচা পুঁটি মাছ খাই ঠিক আছে। এখন একটা কথা বলতে চাই সেটা হইলো মগধ দেশের যে মনে করেন আমাদের দেশের বেদা মাছের মধ্যে যে স্বাদ হে স্বাদ মনে করেন আপনাকে দেশের ইলিশের মধ্যেও নাই। নাম কয় পদ্মার ইলিশ পদ্মাতে পানি নাই আবার ইলিশ মাছটা আইব কুমির দেয়া ঠিক আছে। ইলিশ মাছের কোনো সিস্টেমই হ্যাগো দেশের মধ্যে নাই। হ্যাগো দেশের লোকজন আবার কি করছে টাইম কি শেষ হয়ে যেতেছে টাইম শেষ করে দেবে না গেলাম পিড়ে হয়ে যাবে তোমার লাগে কিন্তু ঠিক আছে। আবার এই দিক থেকে যেটা হয়ে গেছে সেটা হলো যে আমাদের বাজাওকা পরে বাজাবা ঠিক আছে। এবার যেটা হলো সিস্টেম বলতে চাই আমি একের কথা সেটা হলো আজগর যে ডিবেটটা হইলো মনে করেন ফার্স্ট অন্য ডিবেট এই যে তানভীরে বেশি লাভ হইতেছে একটু গল্প বললে শেষ করতে চাই। এক লোক বুঝছেন হ্যার বয়স হলো 60 বছর উঠতে গেছে গাছে এখন গাছে উঠতে মানে হ্যার মন চাইছে যে ছোটকালে মুই গাছ দিয়ে মনে করেন না হলে নুইল পারতাম এখন এটা পারমু আমি হ্যাঁ 60 বছর বয়সে গাছে উঠতে লইছে অর্ধেক গাছে গুনা ঠাস করে পড়ে গেছে পরে হ্যার মনে করেন মাজা গাছে ভাঙ্গা এখন ডাক্তার দ্বারা গেছে ডাক্তার হ্যারে কইতে আছে যে ভাই
এই তোমার ওষুধ লিখে দিলাম, এই নাও তুমি ওষুধ খাবা, তোমার মাজা ভালো হয়ে যাবে। এখন ডাক্তারদের ওষুধ লইয়ে যাই হয়ে গেছে হলো ফার্মেসির মধ্যে প্রেসক্রিপশন দিতে। এখন প্রেসক্রিপশনে দেখে কয় ভাই আপনার এত কৃমি হয়েছে কি লিখে, বেমালা কৃমি দেই আপনার। হে বেড়া আবার ভিড়েছে ডাক্তারদের ভিড়ে গেছে, ভাই তুমি ভুল ডাক্তার, তুমি আমার এরমের কৃমির ট্যাবলেট দিছো কি লিখে। তখন ডাক্তারে কয় যে ভাই আপনার তো আগে কৃমির ট্রিটমেন্ট করতে হবে, কারণ কাউরে যদি কৃমিতে না খোঁচায় হে 60 বছর বয়সে কিল্লি গায়ে না হইল গেছ ভাই উঠতে যাইবে। তার নিবের অবস্থা আমার এই যে ময়মনসিংহ থেকে আগত যে ভাইটা এর বাইরের অবস্থা লেহের ভাই খালি কৃমিতে খোঁচায়, একটু পর খালি এরম করে একটু পর খালি এরম করে, এত কৃমি কিল্লি গে আমাদের মেয়ে। আপনি আমাকে যাইবেন আমাকে নতুল্লা বাস গুনে নামিয়া একটু মনে করেন হুমকে 2 পা আগেই দেখবেন কলিকাতা হারবালের বিরাট বড় সাইনবোর্ড আছে, ডাক্তার দেখাইবেন কৃমির চিকিৎসা করবেন। সবার সে বলতে চাই যে এই কথাটা, সেটা হলো আমাদের এই জীবনানন্দ শেরে বাংলার এবং সুফিয়া কামালের যে বরিশাল, এই বরিশাল দেশের ভিতরে অবশ্যই সেরা, এর কোনো বিকল্প হতে পারে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখানকার স্থানীয় সেই ঢাকার প্রতিনিধি কৌশিক কাপ্য। আচ্ছা নোয়াখালীটা কই গেল? খুব কথা কইতে আছিল যে বাড়ি ঘর বানায় থুয়া দিচ্ছে, এখন তো ভাই এনে দুছন মুছন কি কি জানি কইবার লাগছে। এবার 3 মাসে যে বাসা ভাড়া দেছ নাই তুই আমার, এটা কেনা দেখবো, এটা আইবো বাসা ভাড়া দিব না, তারপর আবার লম্বা লম্বা কথা কইব। বহুত কথা কইয়া গেছে সামদানি ভাই, কি জানি কইছে, কার কার জানি নাম কইলো, যে জীবনানন্দ না প্রেম না কি কি কইতাছে না কি কইতাছে, এইগুলা কোত্থেকে এলো ভাই? আপনাকে জীবনানন্দ তো শুনছিলাম ট্রামের নিচে বইরা মইরা গেছিল গা, তার আবার প্রেমের কি হইলো এটা বুঝলাম না। সাহিত্য হেলালাফি আরো কেটা কেটা কি কি কয়ে গেল, ওগুলো আসলে আমার কোনো টাইম নাই কি আসলে। বহুত কথা কইছে বহুজন, আমরা কি পড়াশোনা করি না, এই না ওই না। এই যে বইয়া রয়েছে ছলিমুল্লাহ মুসলিম হলে ঢাকা বিশ্ববিদ্যালয় বানায় হয়ে গেছি, আপনারা পড়বেন, লেখাপড়া করবেন, দেশটা চালাইবেন, আপনাদের আমরা সেবা যত্ন করুম। আমরা হইলাম অতিথি পরায়ণ মানুষ, মানুষজনের খাওয়ামু দাওয়ামু সেবা যত্ন করুম। এই যে বয়া রয়েছে আমাকে উঠানের উপরে কিছু কি কইছি, বহুত কথা কয়ে গেছেন আপনারা, কিচ্ছু কিন্তু কই নাই। কিন্তু এইবার যদি টাইমে কোনো ঝামেলা পাইকা যায় তাইলে কিন্তু কয়ে গেলাম আবে হালা তো এটা সরায় রাখ, খবর আছে কিন্তু এখান থেকে বাড়িতে হইব তোর। বহুত কথা কওয়া যায় চাইলে, কিন্তু আসলে বেশি কথা কইতে ভাল লাগে না। এখান থেকে ভাবতাছি চক বাজারে যাবো, চক বাজারে যায় বড় বাপের পোলাই খামু, তারপর যেমন নাজিয়া বাজার যে হাজির বিরিয়ানি থেকে শুরু করে হানিফের বিরিয়ানি যে আছে ওইগুলো খালি যে আমার নামটা কইবেন, ফ্রিতে খাইবেন, কোনো সমস্যা নাই। আমরা কি নোয়াখালী বৈশালের মতো কিপটা নাকি যে মুখে কম অনেক লম্বা লম্বা কথা কিন্তু খাওয়ানোর বেলায় ঠনঠনা। এই যে রাস্তায় আপনি অনেক কথা কয়ে গেছে, হ্যাঁ নাকি চিঠি দিচ্ছি, আরে আপনারা চিঠি দিব কি লেগে? ঢাসরে কয়টা বাড়ি আছে জানেন? ধোলাই খেলে একটা, নাজিরা বাজারে একটা। আপনার আমি চিঠি দিব কি লেগে? আমরা বিয়া করলে ঢাকায় এখন এই বিয়া করুম, আপনাকে মতো রাস্তায় লোকজন আমরা বিয়া করিয়ে না। এখনো 5 কেজি আমনে আড়তে পড়ে আছে, বেচিও নাই, কেউ খায়ও না, বোকা হয়ে গেছে গা। যত সব ফালতু পচা আমগুলো পাঠায় দিচ্ছেন, বেচা হয় না, কিছু হয় না, হুদায় ব্যবসার দুর্নাম হয়। আর কি জানি আছে একটা, এই যে যশোরের ভাই, এই ভাইটা দেখি কেউ কিছুই কয় না, চুপচাপ চিমের মধ্যে দেয়া বয়া রইছে, কেউ ঠুংতাছেও না, কিছু কইতাছেও না, চুপচাপ বয়া রইছে। ভাবতাছে যদি চামে চামে বাইচা যাই তাইলে তো ভালোই হইলো। কিন্তু যশোরের ভাই এই যে গরুগুলা যে পাচার করে লয় আইতাছেন বর্ডার থেকে, এইগুলো কিন্তু ঠিক না, বুঝছেন? এই গরুর ব্যবসা বাদ দেন, ভালো কাজ কাম করেন। আর এই যে রংপুরের মফিজ, একটা রিক্সাওয়ালা না এই ঢাকা শহরে যেটা রংপুরের না, আইবো কাজ নাই কাম না, একটা রিক্সা লেয় টাইমে যাইবো, 60 টাকার মানে 120 টাকা। ঢাকা শহর একটা খাজানার জায়গা, ইচ্ছা মতো খাজানা নিয়ে যাওগা। 6 মাস রিক্সা চালায়, 6 মাস রংপুরে যায় বয়ে খাবে, এটা হচ্ছে ঢাকা শহর। এনে 6 মাস থাকলে আর 6 মাস অন্য কিছু ভাবন লাগে না। আর বগুড়ার আপারে নিয়ে কি খমু, চুপচাপ সুন্দর মতো বৈশা রয়েছে, ভাবতেছে লাস্টে আইসা বগুড়ার দই খিলাই দিব, সবাই খুব খুশি হয়ে যাইবো। বগুড়ার দই ছাড়া বগুড়া আরো একটা জিনিস খুব বিখ্যাত, এটা বগুড়া মানুষের চাপাবাজি। আইসা মনে হয় আপনার এমন চাপা মারবো যে এই করমু ওই করমু এই সেই, ঠনঠনা কিচ্ছু দিব না। কিন্তু আমাকে ঢাকায় আগো দিলটা কিন্তু সাফ। আমাকে কাছে আইবেন না খেয়ে যাইবেন, এরকম কিন্তু কোনোদিন হইব না। আমাকে কাছে আইবেন খালি হাতে যাইবেন, এটাও কোনোদিন হইব না। আপনি আমাকে গালি দিতে পারেন, পানের ফিক ফেলে, এই ফেলো ওই ফেলে, এই বেটা এই ঢা শহরটাই তো আমাকে, আমার বাড়িতে আমি পানের ফিক ফেলুম নাকি স্যান্ডেল ফেলুম আমার বিষয়, তখন থাকতে দিচ্ছি, এইটাই তো বেলা। কৃতজ্ঞতা থাকা উচিত, কারোর মধ্যে কোনো কৃতজ্ঞতা নাই গে হালার, কি আর কম। আর বাপরে হালাকায়, আরে আমার বাপরে আমি হালা করে থাকি, এটা সুমন দেখো, এটা কি, এটা আমার বিষয়, আপনার কানে নেওয়ার দরকার কি মিয়া? উল্টা পাল্টা কথা কন। যাই হোক, যেটা কইতে চেষ্টা সেটা হচ্ছে আমরা হলাম খানদানি লোক। এই দেখেন নবাব সলিমুল্লাহ, আরো যে কয়টা নবাবের নাম কসরু করলে তো নবাবের নাম হিসেবে নবাব খাজা হাসানুল্লাহ,
তারপর হচ্ছে মনে করেন নবাব আব্দুল গনি, এই যে এতগুলো নবাব, এইসব নবাবের খানদানি বংশধর আমরা। এই কারণে মনে করি যে চিল্লা চিল্লা ঝগড়া করা, চিল্লা চিল্লা অপরের বদনাম করা, চিল্লা চিল্লা কথা শোনা যায়, এইসব আসলে আমাকে দ্বারা হয় না। আমরা আসলে একটু অন্য লেভেলের মানুষ। খানদানি ব্যবসা আছে, ব্যবসাপাতি দেখি, টাকা পয়সা আছে, মানুষের দান খয়রাত করি। রাজশাহীতে প্রতি বছর শীত বস্ত্র পাঠাইছি, বহুত শীত বস্ত্র পাঠাইছি, রাজশাহী, বগুড়া। তারপর মনে করেন ওই যে বরিশালে যখন বন্যার সময় ডুইবা যায় ওই সময় পাঠাইছি। তারপর মনে করি যে ময়মনসিংহে যে লোকজন আছে, ওই যে দেখবেন এই ঢাকা শহরে যত কামের বেটি আছে এগুলো কিন্তু সবই ময়মনসিংহের। আবে হেলা একদম চুপ খেলামও কিন্তু। আর তারপর মনে করি কামের বেটিটাই কইলেন 2022 সালে যে চ্যাম্পিয়নশিপ আইনা দিছি ওইটা কোন না কে? আরে 2022 যে চ্যাম্পিয়নশিপ, আর বেটা খেলছস তো আমাকে ঢাকার মাঠে, বেটা মাঠটা দিছে কেডা, স্টেডিয়ামটা দিছে কেডা, বাজেটটা দিছে কেডা, পয়সা টাকার, পয়সা ছাড়া চলবার পায় না। আবার লম্বা লম্বা কথা, যাই হোক খুব বেশি কথা কমু না, খালি এটুকুই কমু যে বিতর্কের পর একটু গেটে বেড়ে খাড়েন, আমার ভাই ব্রাদার রাস্তা আছে, যে যা কইছেন একটু মনে রাখেন, আপনাগুলোকে দেখা হইব আমার। আর ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে। এই পর্যায়ে যাব বগুড়ার প্রতিনিধি খাদিজাতুল কোবরার কাছে। কি আর কব, আমরা হলাম বগুড়ার সোল, আমরা ধরতে যাই পুঁটি, ধরে আনি বোল। এখন এই বোল খাওয়া নিয়ে রাজশাহীর মানুষের অনেক সমস্যা। তারা করলো যে পুঁটি ধরতে যায় কেন, বোল ধরে নিয়ে আসবে। এখন আমরা যদি বোল ধরেও নিয়ে আসি মাননীয় স্পিকার, এটা আমরা দিনের বেলা সবার সামনেই খাই। এখন রাজশাহীর মানুষের কাছে এই জিনিসটা প্রশ্ন থাকে যে তারা রাতের অন্ধকারে কেন আম খায় মাননীয় স্পিকার। তারা রাতের অন্ধকারে আম খায় কারণ তারা মনে করে যে হচ্ছে যে আমের মধ্যে যে পোকা থাকে, এটা তো তাদের রাজশাহীর আমের যে কলঙ্ক, এটা ঢাকার জন্য তারা অন্ধকারের মধ্যে বসে বসে আম খায়। এই যে বগুড়ার মানুষ যে বোল খায়, এটা দিনের বেলায় আমরা খাই। এরপরে তারা বললেন যে বগুড়ার মানুষ খুব চাপাবাজ। আমরা যখন চাপাবাজি করি তখন আমরা মুখ দিয়ে চাপাবাজি করি না, আমরা যখন রান্না করি রান্নার মধ্যে বগুড়ার কিছু ঝাল মরিচ দিয়ে দেই, এটা দিয়েই আমরা চাপাবাজির কাজ সেরে ফেলি মাননীয় স্পিকার। এরপরে যে ময়মনসিংহের যে ভাই আমাদের বলার চেষ্টা করলেন যে হচ্ছে ময়মনসিংহ খুব ভালো এলাকা, তিনি আমার যে স্বামী, আমরা তাকে বলি যে হচ্ছে ভাতার। তো এই আমার যে ভাতার আছে, এই হচ্ছে যে ময়মনসিংহে যে থাকে, তখন আমি যখন ময়মনসিংহ ঢুকি ট্রেনের মধ্যে যখন থাকি, তখন আমার ভাতার মা ফোন দিয়ে বলে যে তোমার এই যে টাকা পয়সা ফোন সব কিছু সাবধানে রাখো, এই সামনে কিন্তু হচ্ছে গফরগাঁও আসতেছে। তো এই আমার করে যে এই বগুড়ার দই নিয়ে অনেক কথা হয়েছে মাননীয় স্পিকার। ভার্সিটিতে আসার পরে প্রথম প্রশ্ন আসে যে নাম কি, তখন বলে যে খাদিজা। এরপর এলাকা কি, বগুড়া। বগুড়ার পর প্রথম প্রশ্ন দই কবে খাওয়াচ্ছিস। এই যে প্রশ্নগুলো আসে সবার মুখ থেকে, দইয়ের কথা কিন্তু বগুড়ার মানুষ কখনো বলে না। বগুড়ার নাম আসার আগে সবাই বলে যে বগুড়া, বগুড়া মানে হচ্ছে দই। এই যে বগুড়ার যে ঐতিহ্য, এটা বগুড়ার মানুষের প্রতিফলন করা লাগে না, বগুড়ার অন্যান্য যারা তারাই হচ্ছে এটা হচ্ছে ধরে রাখে। এরপর মাননীয় স্পিকার, ঢাকার যারা তারা বললেন যে হচ্ছে রাজধানী, রাজধানীর যে এলাকা, তারা হয়তো এটা ভুলে গেছেন যে হচ্ছে সর্বপ্রথম পুণ্ড্রনগর যে রাজধানী, এই রাজধানী এখন পর্যন্ত 250 বছর ধরে, উত্তরবঙ্গের রাজধানীও কিন্তু এখন পর্যন্ত বগুড়া। এবং এই যে রাজশাহীর লোকজন এবং রংপুরের লোকজন তারা যদি নিজের বাড়ি যেতে চায়, তাইলেও কিন্তু মাননীয় স্পিকার এই বগুড়া যদি আমরা বন্ধ করে দিই, তারা কিন্তু তাদের নিজের এলাকায়ও ঢুকতে পারবে না। বগুড়ার যে বিখ্যাত কিছু জায়গা আছে, জায়গার নাম শুনলে আপনি বুঝবেন যে চান্দু স্টেডিয়াম, নাম শুনে আপনার চান্দি গরম হয়ে যাবে। এরপর আপনাকে যদি সাত মাথায় নিয়ে যে ছেড়ে দেওয়া হয়, যতই বুদ্ধি থাকুক আপনার মাথায়, আপনি কিন্তু সাত মাথায় ঘুরে ফিরে কখনোই বের হয়ে আসতে পারবেন না। ক্রিকেটের যে কিংবদন্তি মুশফিকুর রহিম, এই যে তানজিদ তামিম, এই যে আমাদের হচ্ছে কলেজের বড় ভাই, আমরা হচ্ছে তাদের সাথে ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হই। এই যে ক্রিকেটের যে সমৃদ্ধি বগুড়া থেকে আসে, এগুলো আর কি বলবো মাননীয় স্পিকার। আমাদের যে একজন হিরো আছে, হিরো আলম, তার পরিচয় দিলেই বগুড়া যথেষ্ট। হিরো আলমের যে সাহিত্য এবং হিরো আলমের যে তার যে ছবি, যে তার যে পুরো বিশ্বের যে স্বীকৃতি, এই জায়গাতে আসলে বগুড়া শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠতে তিনি প্রমাণ করে যান। মাননীয় স্পিকার, আমাদের আলুঘাটি খাওয়া নিয়ে প্রশ্ন বলি, হিরো আলম নায়ক আর বগুড়াও সেরা, তোর কি এটা প্রমাণ করতে আছিস সে আর কি নাকি বে? হিরো আলমের যে সাহিত্যকর্ম, হিরো আলমের ভাষা দিয়েই হিরো আলম প্রমাণ করে গিয়েছে যে বগুড়াকে সারা জীবন মানুষ মনে রাখতে বাধ্য হবে। এরপর তাদের হচ্ছে যে পুরো বাংলাদেশের মানুষের আলুঘাটি, বগুড়ার মানুষের আলুঘাটি খাওয়া নিয়ে খুব সমস্যা। এখন এই আলুঘাটি আমরা হচ্ছে মাননীয় স্পিকার আলুঘাটি খাই না শুধু, আমরা কথার মধ্যে আলু আলু অক্কে নিয়ে আলু খালু না কেন তাইলে মাকালু কেন, এই কথাগুলো মাননীয় স্পিকার বলে থাকি। সর্বশেষ দুঃখিত, আমি আসলে বগুড়ার ভাষায় কথা বলতে অভ্যস্ত না। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমরা চলে যাব যশোরের প্রতিনিধি সাল্লাল। মাননীয় স্পিকার, আপনারে ধন্যবাদ।
মাননীয় স্পিকার একটু লক্ষ্য করেন আজকে এই জায়গা কার সাথে বসাইছেন, এই যে নোয়াখালীর ভাইটা বসে আছে, এখন সে এসে কি করলো, নোয়াখালী বিভাগ চাই না কি চাই কত কিছু। এখন একবার একটা পরীক্ষা হয়েছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন আছে এইসবে তোমাকে অবদান কি লেখো। তো আমরা লেখলাম যে বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা হচ্ছে যশোর। এখন সে লিখছে কি, সে আসলে সবই ভুলে গেছে। এখন সে বললো কি, আমার একটা কথা মনে আছে বন্ধু, কি মনে আছে, ওই যে ওই সময় গান্ধীজির একটা ছাগল চুরি হয়েছিল, ওই চুরির এলিগেশনটা মনে আছে খালি। এখন মাননীয় স্পিকার তারা কিন্তু আবার অস্বীকার করেছে, না আমরা এটা চুরি করি নাই, এটার প্রমাণও আছে। ওই গান্ধীজি যখন ওই নোয়াখালীতে যাচ্ছিল ইন্ডিয়া, কোন জায়গাতে যাচ্ছিল, বেনাপোল দিয়ে, তো গান্ধীজির যে সেক্রেটারি ছিল সে বলছিল, দাদা আসলে নোয়াখালী তো গেলাম কিন্তু আমাদের যে গান্ধীজির ছাগলটা ছিল সেটা তারা সেটে দিল, আসলে বাংলাদেশে তারা কিন্তু আর আসবো না। ভাই কি আর কব, শোনেন এই নোয়াখালীর বিরুদ্ধে যে অ্যালিগেশন আছে তারা এতদিন যে অস্বীকার করতে, যে একদম ডাইরেক্ট প্রমাণ নিয়ে আসলাম, একদম কোটেশন সহ নিয়ে আসলাম, এখন কিন্তু তারা আর অস্বীকার করতে পারবে না। এখন এই যে তাকে যে অবদান তারা যে সেরা দাবি করে, কিভাবে দাবি করে, এই যে এবার আসি আমার আপা রাজশাহী থেকে আইসা কি করলো, যে আমাকে না, আমরা নাকি তাকে মেসেজ দিই, তাকে চিঠি দিই যে আপা এই আপনাকে ভালোবাসি, এইসব কথা কয়ে। আমরা কি এইসব করি নাকি? বরঞ্চ যখন আমের সিজন আসে তখন আপা আমারে ফোন দেয় কয়, আচ্ছা ছাল্লাল তোদের ভার্সিটিতে আমের সাপ্লাই দেওয়া লাগবে, দেখ তো টিচাররা কে আসে বা স্টুডেন্ট কারা কারা আসে, এদেরকে একটু আমের সাপ্লাই দিয়ে দিই। এখন মাননীয় স্পিকার কন, আপা মানুষ, তার কথা আমি রাখবো নাকি রাখবো না, এই যে তাকে যে আবদার আমি কি করে ফেলি, তার একটু মনে করেন যে সিস্টেম করে দিয়ে, মানে ভার্সিটিতে আমের সাপ্লাই দিয়ে তারা কিভাবে বাইসে রেসে থাকতে পারে এই জিনিসটা আমি করে দিই। এখন মাননীয় স্পিকার লক্ষ্য করুন সমস্যাটা কি হচ্ছে, সমস্যা হচ্ছে আমাকে যশোরেও কিন্তু অনেক বড় বড় জিনিস আছে, আমরা কিন্তু এসব কই না আর কি, এরকম কয়ে খালি লাভ কি। যেমন মনে করেন যশোরে গদখালি, ওখানে প্রচুর ফুল পাওয়া যায়, এই যে নেতারে শ্রদ্ধা জানাতে হবে, কি লাগবে, ফুল লাগবে। এই যে প্রেমিক তাকে ফুল দিতে হবে। এই যে 21শে ফেব্রুয়ারি আজকে সকালে উঠে লাইন লাগাই দিয়েছেন, কি করতে হবে, ফুল দিতে হবে। এই যে ফুলের সাপ্লাইটা দিয়ে বাংলাদেশটা সচল রাখছে কারা, এই যশোরের লোকজন, আমরা তো এসব কই না। এই সাপ্লাইয়ের কথা আমাদের সাপ্লাইয়ের কথা একটা জিনিস মনে পড়লো, এটা হচ্ছে যে বরিশালে আমার বাড়ি সামদানি প্রত্যয়, সে এসে কি করলো, সে এসে করলো যে তারা বরিশাল সেরা সব কিছু তারা সাপ্লাই দেয়। তারা সাপ্লাই দেয় কি, তারা সাপ্লাই দিচ্ছে নায়ক, কেমন নায়ক, জায়েদ খান। দেন তারা সাপ্লাই দেয় কি, এই যে পরিমণি আছে না, পরিমণি কিন্তু জন্মগ্রহণ করেছিল সাতক্ষীরা, বৃহত্তর যশোরের মধ্যে, সে ভালো ছিল কিন্তু সে বড় হয়েছে যায় বরিশালে, ওই হওয়ার পরে সে বিয়ে করছে সাইডে। এখন আমার তো মনে হচ্ছে সে যদি বরিশাল আরো কয়েক বছর একটু থাকে, ওই প্রভাবটা যদি থাকে সে 40টাও বিয়ে করতে পারে। মাননীয় স্পিকার এবার লক্ষ্য করেন, আমি আর কি কব, এবার আসি রংপুরে আমার বন্ধু ফুয়াদ নাসিফ, এখন তাকে সবাই কি করে ডাকে, মফিজ করে ডাকে। এখন আজকে শুনছে যে সলিমুল্লাহ হলে এই জায়গাটা বিশাল প্রোগ্রাম হবে, এখন বিশাল প্রোগ্রাম হওয়ার কারণে শুনে সে কিন্তু চুল দাড়ি সব অন্যান্য যা আছে সব কাটি আসছে। এখন তার এই যে কপালে চুলির দাগ টাগ রয়ে রয়েছে। এখন মনে করেন এই যে বড় একটা প্রোগ্রাম, সবাই পাঞ্জাবি টাঞ্জাবি পরে আইছে, আমরা বুতাম টুতাম লাগাই আইছি, এখন আপনি তাকালি দেখবেন তার যে বুতাম কিন্তু দুইটা নাই। মাননীয় স্পিকার এর কি কব, এই যে লোকজন তাকে যে মফিজ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য কিন্তু রয়ে গেছে, মানে কি আর কব। এই যে ময়মনসিংহের নাম কোথায় গেছি আমি, ময়মনসিংহ নামটা শুনলে খুব ভালো লাগে, যে ময়মনের পরে একটা সিংহ লেখা আছে। এখন তারা, আমি ভাবছিলাম সিংহ মানে তো সেরা, তারা অবশ্যই সেরা হবে। এখন তারা সেরা কোন কোন জায়গায় সেরা জানেন, ওই যে ঢাকায় শহরে কাজের বুয়া সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে তারা সেরা। এইবার লক্ষ্য করেন তারা আবার সেরা কোন জায়গায়, ওই যে গফরগাঁও ট্রেনের নাইমে ভাড়া দেবো না, এই জায়গায় তারা সেরা। তারা সেরা কোন জায়গায়, চুরি বাটপারি মারামারি হানাহানি সেই সব জায়গায় তারা সেরা। এইবার মানুষ লক্ষ্য করেন আমাদের বুন্ডি আইছে বগুড়াতে, তো আমি চিন্তা করলাম বগুড়াতে আবার আসলো কি এনে, মানে মানুষ এনে যারা আছে অনেকে সেরা না, নোয়াখালী টোয়াখালী এরা সেরা না, কিন্তু তাও এরা কুকর্ম করেও মানে অন্য দিক দিয়ে সেরা হয়ে আইছে। বগুড়ার আসলে আছেটা কি, আমি নেটে সার্চ দিলাম, নেটে সার্চ দিয়ে একদম সার্চ দিতে দিতে লাস্ট পেজ পর্যন্ত চলে গেলাম, লাস্ট পেজে যায় খুঁজে পেলাম একটা নাম হিরো আলম, বুঝছেন। এখন এই নিয়ে তারা হচ্ছে লড়াই করতে আইছে যে তারা সেরা। এখন আমি কি কব, এইবার আসি আমার পুরন ঢাকার ভাইটা পাশে বসেছিল, কতও কষ্ট লাগে তারপরেও ক্ষতি হয়। তাকে কথার মধ্যে কি করলো যে এখানতে যায় তারা বিরিয়ানি খাবে, বাকরখানি খাবে, বড় বাপের পোলা খাবে, তাকে যে খাবারের স্টাইল তার মধ্যে কিন্তু কোনো শাকসবজি নাই। এখন এই শাকসবজি যখন না আসছে তাকে মাথায় যে বুদ্ধি জ্ঞান এইসব তো হবে না। এখন এই জন্যই তো তাদের ব্যবহারের মধ্যে ওই যে মাগার
মানে হালা এইসব পাবেন। মানে বাংলা ভাষা কি হবে, মানে আপনি যদি একটা ভাষার গঠন দেখেন কি হয়, গঠনের মধ্যে থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাকে ভাষার গঠন হচ্ছে সাবজেক্ট ভার শালা প্লাস অবজেক্ট। তাকে ভাষার গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব মাগার প্লাস অবজেক্ট। মানে এই যে যে জিনিস এইসব আসে করতে, তারা যে শাক সবজি খায় না এইসব কারণেই তো আসে। সলিমুল্লাহ আমার রাজীব ভাই কই গেছে, রাজীব ভাই আমার ফোন দিয়েছে যে ভাইয়া আজকে তো আমাকে সলিমুল্লাহর একটা প্রোগ্রাম আছে আঞ্চলিক ভাষার বিতর্ক, একটু বাটি একটু পরে দাও, আঞ্চলিক ভাষার বিতর্ক। এখন আমি করলাম যে ভাই তা কোন কোন অঞ্চল আসে, বলো সব অঞ্চল আসে, ওই সিলেট আর হচ্ছে কি চট্টগ্রাম বাদ দিছে। আমি বলছি ভাই বাদ দিলেন কে? কয় দেখো মানে মানুষ তো বলে যে মেয়েদের মনের ভাব বোঝা খুবই কঠিন। এখন সিলেট আর চট্টগ্রাম এর দুটো গার্লফ্রেন্ড ছিল, এ মনের ভাব তো না, এর মুখের কথাই আমি বুঝতে পারি না, এই জন্যই একে বাদ দিয়ে দিছি। এখন যাই হোক তাকে বাদ দিয়েছেন ভালো কথা। এই যে যে এতক্ষণ ধরে কথা হলো, এই কথা হওয়ার পরে দেখেন কিন্তু সবাই সবাইরে পচাইছে, যশোররে কিন্তু কেউ পচাই নাই। অর্থাৎ যশোর যে সেরা এইটা আসলে সবাই স্বীকার করে নিছে। আমাদের যশোরের ঐতিহ্যবাহী একজন লেখক মাইকেল মধুসূদন দত্ত তিনি বলে গেছেন, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। তিনি যদি আজকে বাইসে থাকতেন এনাদের যে বক্তব্য এটা শোনার পরে বলতেন, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ মদন। মাননীয় স্পিকার আর কি বলবো, আসলে সেরা বলার আর কিছু নাই। ধন্যবাদ সবাইকে। মাননীয় স্পিকারকে আগতে ধন্যবাদ জানাই আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। আমার পাশে বসে আছে আমার আদরের ছোট ভাই সামদানি প্রত্যয়। তো সে বরিশাল থেকে আসছে। সে বলে কি যে বরিশালের নদী আছে, খাল আছে, হেই আছে, সেই আছে, কিন্তু এই স্টেজত উঠার আগে ওর কি দরকার? ওর দরকার হইতেছে টাঙ্কু। টাঙ্কু কি? টাঙ্কু হইতেছে বিড়ি। আমগো রংপুরের তামাক, সেই বিড়িও কি বিড়ি? আকিস বিড়ি। এই আকিস বিড়ি ধরায় গান শোনে আমার ভাই। এত এত দুনিয়াতে সুন্দর গান আছে না, আমার ভাই কি শোনে? বরিশালের লঞ্চে উঠা নিব কেবিন রুম, এই হইতেছে তার গানের রুচি। আমার নোয়াখাইল্লা ভাইজান, নোয়াখাইল্লারা তাদের আন্দোলন হচ্ছে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী গ্রহ চাই। এই আন্দোলন করতে যায় সবাই আসছে ঢাকায়, নোয়াখালীতে আর কেউ নাই। পরে ঢাকার যখন তারা চলে আসে তখন কয় যে এটে থাকি যায়। তারা যখন এটে থাকি যায় নোয়াখালী তার মানুষ থাকে না। পরে ফার্ম গেটত যান মাননীয় স্পিকার, ফার্ম গেটত থেকে যদি আপনি একটা ইট ফেলান তাহলে নিশ্চিত একটা নোয়াখাইল্লার মাথায় যায় পড়বে। তারপর মাননীয় স্পিকার লক্ষ্য করুন, এই যে নোয়াখাইল্লা ভাই তার সে হইতেছে, তার সুনাম হইতেছে কি, এই যে ছাগল কেন চুরি হইলো, সে বাটপার, সে পকেট মার, এই বিষয় তাকে এই বিষয়ে সে তার ব্যাখ্যা দিতে দিতে তার জীবনটা গেল। তারপর এই যে ঢাকার ভাই, সে হইতেছে মুখ কয়ে গেল যে আপনারা তো হচ্ছে নফিজ, আমরা এই আমরা সেই, আমরা তো খানদানি লোকজন। এই খানদানি লোক, এই লুঙ্গি পরা, এই চশমা চোখে দেওয়া লোক যখন ভ্যালেন্টাইন্স ডে আসে মাননীয় স্পিকার, তখন ওই রিক্সাওয়ালা মফিজ সে বলে গেল, তার পা ধরে যে মামা 40 টাকায় মানে যে মামা গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে। ঠিক তখন আসলে তার জমিদারি, তার খানদানি কোথায় যায়, এইটা আমার রংপুরের মফিজের প্রশ্ন। তারপর দেখেন সে কি কইলো, যে সে কইলো যে মুখ তারা অনেক কিছু দিছে, তারা মুখ দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি তারা দিছে, কিন্তু হারাম ওই জমি দেওয়ার পর তাদের দিক থেকে কেউ আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখে নাই। অশিক্ষিত তারা কয় যে মফিজদেরকে কেন ঢাকায় আসতে হয়েছে, কেন আসছি আমরা? আপনাকে শিক্ষিত করার জন্য, আপনাকে ভালো মানুষ করার জন্য, আর কোনো আমাদের উদ্দেশ্য নাই। তারপর মোর ভাই যশোরের ভাই কয় যে আমগো মুখ তো কেউ পচায় নাই জন্য আমরাই সেরা। এখন আমার ভাই তার বৃহত্তর এলাকা কি যশোর, কুষ্টিয়া, তো নোয়াখালী গ্রহ হওয়ার স্বপ্ন হইতেছে আমার নোয়াখালী ভাইজানের, কিন্তু প্রতি রাতত আমার যশোরের ভাই গ্রহে পৌঁছে যায়। তারপর আমাকেও কয় যে চলো গ্রহে যাই, আমি কই মুই না যাও, তোমার সাথে মুই না যাও। পরে দেখি যে ওই সোহরাওয়ার্দী উদ্যানে যে একটা টাওয়ার আছে না, ওটার উপরে যা উঠে কি কয় মাননীয় স্পিকার, ওই দেখো তো আমার পাঞ্জাবির 2টা বোতাম খোলা। এই যে মোর ভাই ময়মনসিংহ এর আরেক ভাই কয় আমাদেরকে অনেক কিছু কয়া গেল, মফিজ তো কইছে আর অনেক কিছু কইছে। এই যে ময়মনসিংহ এর ভাই তারা ভকে ব কয়, তা আমি কইলাম মোর ভাই তানভীর রে যে তানভীর এই তো 14 তারিখ তো বিশ্ব ভালোবাসা দিবস, ওই শুনছে
বিশ্ব ভালোবাসা দিবস, ভালোবাসা, আচ্ছা ভালোবাসা, ওকে, বাসা ভালো হইলে কিন্তু আমাকে একটা কাম জোগাড় করে দিতেই হইব, হ্যাঁ, এবং নেকড়া ফ্রি দিতে হইব। এবং যখন ভাই আমার এই দাবি করছে, মানে একত কয় যে ট্রেনত তো আসছি টিকিট দেই নাই, আমার ধরি আনছি 4-5টা মহিলা, 4-5টা লোকজন, কাম তো দেওয়ারই লাগবে, ভাইকে ভাই ব্যবস্থা হবে একটা, ভাই চিন্তা করেন না। এই যে রাজশাহীর আপা, দেখেন রাজশাহীর যে এত গরম পড়ে তার প্রমাণ আজকে এই যে আপা দিয়ে গেলেন। হ্যাঁ, এই যে আপা কইতেছে আমি নাকি তারে চোখ মারছি, এই যে রাজশাহীর গরমে তিনি মরিচিকা যে দেখতেছেন এইটার প্রমাণ তিনি আজকে দিয়ে গেলেন। আরে আমরা ওমপুরের পোলা, আমরা বিশ্বপ্রেমিক এরশাদের এলাকা থেকে আসি, আমরা মারবো মেয়েদেরকে চোখ না, মেয়েরা আমাদেরকে চোখ মারি তাল পায় না। বারবার আমাদেরকে মফিজ বলা হইতেছে, আমগো রংপুরের মানুষ, মোর রংপুরের মানুষ সহজ সরল, তারা আরে এত কিসে দেরি বাহে, একটু থামেন না। এই যে তারা কষ্ট করে হচ্ছে রিক্সা চালায়, তারা এই পড়াশোনা করে, তারা কষ্ট করে জীবন নির্বাহ করে, এই যে খানদানির মতো বসে থাকে না। আমাদের এই যে আজকে কাঁচা আকালির মতো যে আফারা এত কথা কইতেছে, কার অনুপ্রেরণায়? বেগম রোকেয়ার অনুপ্রেরণায়। তার বাড়ি কোথায়? তার বাড়ি আমগো রংপুরে। আবার এই যে পাত্র হিসেবে বা রংপুরের মানুষ বিয়ে করার কি সুবিধা, এটা জিজ্ঞেস করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সে বিয়ে করছে আমগো রংপুরের ছেলেরে। তাইলে মাননীয় স্পিকার দেখেন, আর কিছু বলার কি অবকাশ আছে? মাননীয় স্পিকার, মোর রংপুর, হামার রংপুর সবার সেরা, যদি আজকে বিতর্ক করতে হয়, করতে হবে দ্বিতীয় সেরা কার নিয়ে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। চট্টগ্রাম থেকে আগত বাইজিৎকে আমন্ত্রণ জানাচ্ছি। চট্টগ্রাম কেন সেরা সেটা নিয়ে কথা বলেন। মাননীয় সভাপতি সাহেব, কতক্ষণ তো কোনো আসেন না, আপনি এই কামটা কি তা করছেন? আজকে বিতর্কের উদ্দেশ্য হয়ে আঞ্চলিক বিতর্কের মাধ্যমে প্রমাণ করা বাংলাদেশে আনা সেরা, মানে বাংলাদেশে আমরা যে সেরা এটা প্রমাণ করা লাগবে। কথা হচ্ছে এখানে বাংলাদেশে তো অনেক অঞ্চল আছে, কিন্তু চিটাং তো কোনো অঞ্চল না, চিটাং হচ্ছে একটা দেশ। কিভাবে দেশ? চিটাঙ্গা যে ভাষা, এই ভাষা হইতেছে গিয়া চিটাংয়ের যে দেশ, এই দেশের মাতৃভাষা। এখানে একদম শুরু করি প্রথম থেকে নোয়াখাইলাদের, এটারে কি বলে এটা থেকে একটা বিভাগ দেওয়া লাগবে। প্রথম কথা হইতেছে তোরা তো চিটাং থেকেই বাইরে দিতে পারোস না, তোদেরকে যদি জিজ্ঞেস করে তোরা কই যাইতেছ, বলে যে চিটাং যাইতেছি, মাঝখান থেকে নোয়াখালী পড়বে, এখানে থামবে, এখানে আমার বাড়ি। তো কথা হইতেছে তোরা যেখানে নিজের বাড়ি সম্পর্কে নিশ্চিত না, তুই আবার এখানে নিজেদেরকে সেরা প্রমাণ করার উদ্দেশ্যটা কি? তারপর আসছস ময়মনসিং, কই তুই কই? ওই এখানে। আমি একবার ময়মনসিং গেছিলাম, তো আমি হইতেছে ময়মনসিং যাওয়ার আগে মানুষজনকে জিজ্ঞেস করছি আর কি যে কি করা পড়িব, আত্মন মানে কি সাবধানতা অবলম্বন করা পড়িব যাইবার আগে, মানে আমার কি সাবধানতা দেখানো লাগবে। ইতার হদ্দে ভাই যা করিবার গড় গফর গাও নলাম্য। আমি বললাম যে গফর গাও কি সমস্যা? গফর গাও যদি আমি তাহলে কি সমস্যা? হয়তো তুই তাহিবা, কিন্তু তোমার গার উগ্র সুতাও ন তাহিব। বাদির এই অবস্থা ময়মনসিং জিন্দিগি ন যাইম। তারপর আর হন রাজশাহী লয় আর বিখ্যাত যোগ আছে ভাই, আজ ইয়া খুব সুন্দর মুহূর্ত পাই। আচ্ছা শেষ করি না বাজি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আই নাও বুঝি, বাট তারপরে ওইম তো থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, জিবা হইতে লাগিলাম। এটা রাজশাহী, আমি একবার ফুসারি করি, রাজশাহী সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? হয়তো তার নতুন বেগ কিছু আছে, কিন্তু রাজ যে জিনিস ইবা, রাজার যে ভাব ইবার নাই। আদি কেন মানে কেমনে হদে ইতারা হইব তো, আর একটা কি আছে, আম আছে, কিন্তু আমি ভাবো হডে বই হাইব, আমি হাইব তো ডাহাত বই। অর্থাৎ রাজশাহীর মানুষ রাজশাহীর আম লই বহুত গর্ব করে, অত মানে কিন্তু হাইদের ঢার আম ঢাত ফন্দি হইব এই, আরে রাজশাহী তুন 1 কেজি আম পাঠো। তোমারা যদি আম লই এত গর্ব করো, তাহলে তোমার তুন কিল্লাই ডাহাত বই রাজশাহী তুন আম অর্ডার করার পর আইন বুঝিলাম ইবা কেন গর্বের বিষয় হয়। ডাহাত আইছে ইতে একটু আগে তো হদে আর বাপেরে আলা হই অম্বন্দি হই, এটা তোমার আর কি। এখন আই যদি শুরু করি ভাই, তুই এটা বন্য পারবি, ইতা হদে কি আলা হই সম্বন্ধে হইম। একবার এক মানুষ আরে পূজার করে, ভাই তোরা যে হতায় গালি দেস, মানে এবার যৌক্তিকতাই বা হরে। তাই একবার ফেসবুকের স্ট্যাটাস দেখছিলাম যে এক বড় ভাই বলে ক্লাস 1 ফার্স্ট হয়ে বাপের হাসে গিয়ে হদ্দা আব্বু আই তো ফার্স্ট হই, বাপে হদ্দায় সুদানির ফটো বহুত ভালো করে গিয়ে। এই যে গালি বাহনো গালি নো, গালি বেদে আবেগ, গালি বেদে আভিজাত্য, গালি বেদে হৃদয় তো নেই। আরে যেতে সিডং দুঃখ স্কুলত ভর্তি হইলাম, প্রাইমারি স্কুলত, আরে ফুসার করি গে হতে ভাষার সংজ্ঞা কি? আরে কি হতে ফুসফুস তারই তো বাতাস, মুখ দিয়ে গালি হয়ে যদি বের হয়, এটা হচ্ছে ভাষা। এত মারাত্মক জিনিস বাজি। এরপর আরে হন যশোরে একবার গেলাম, যশোরের মানুষ আরে গরুর রুগের টুকরা দিয়ে হদ্দে কেন লাগবে হসাই,
আদি ভালো লাগবে হতে কি দিয়ে রাইন দিয়ে হসাই কি দিয়ে রান্না করে গিয়ে আদি কি দিয়ে রাইন্দন হতে এবারে চুই ঝাল হয় চুই ঝাল আদি চুই ঝাল হয় আচ্ছা ভালো হতে এটা তো মেজবানের থেকে ভালো তাই না আনার এলাকা যোগ্য হতায় আছে মানে হন্ডে আদিনাথ পাহাড় আর হন্ডে সলা গাছ হার কোথায় আদিনাথ পাহাড় আর কোথায় ছাগলে ঘাস খাচ্ছে হরে মেজবান আরো তো বন্ধু আছে এটা আমেরিকার তো নাইছে আনাই হদ্দে বন্ধু কেমন আছো আদে ভালো আছি আচ্ছা বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি আদি কি হয়তো মেজবান আয় তো মনে মনে আসির এড়ে জেন জেন যেই মানুষ বই আছে এড়ে রাতুল দা বই আছে ফত্তই দা বই আছে এড়ে মুন্সিভাই বই আছে মৃত্যুঞ্জয় দা বই আছে বেগুনুল্লাহ আর মেসেঞ্জার চ্যাট যদি হিসাব করি বেগুনু দুগ্গ হতা ভাই আর একবার সিটাং লই যা একবার মেজবান হাওয়া আজিয়া এটা 8 জনের লিস্ট আছে আনলিস্ট কিল্লাই নাই আরে 9টা হেডে ফরে হুট করি এডে যে আয়োজক রাজীব ভাই আরে ফোন করি হর বাজি একখানা তাড়াতাড়ি আয় এতে কিল্লাই হদে এটা হানা শট ফরর বেগুন হাও 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 করেন আর তো আই কি করতাম হতে তুই যাই হবিতে তোরারে মেজবানের দাওয়াত আছে মেজবান উনিলে ইতারার মাথা ঠান্ডা হয়ে যায় এটা হই এটা বরিশাল দিতে হরে এই যেইতে এ বরিশাল দিতে সামদানির পর তাই সুড়ো ভাই ইতারা হতে ভাই কতদিন বাইচুম ন জানি এটা মাইনসা বলে হসপিটালও শূন্যতে খতনা করতে যাইলেও বলে মরি যায় গই আয় কতদিন বাইচুম আয় ন জানি কিন্তু আর জিন্দেগি তোকে আখরি খোয়াইশ আছে আরে কি খোয়াইশ হদাই ভাই জিন্দেগিতে মরিবার আগে দিয়ে একবার মেজবান হইতে চাই হাবিডি আছে এখন কি আয় বাসা তাই বাসা আইব হতে কিন্তু ভাই হদিন নহাইম চিন্তা করন ইতারা নহাই শ্রীরঙত যাইব মেজবান হাইবেলে অর্থাৎ থানা টানা ন দে বরিশালও থানা হম আর তোরা ওরো ফানির গরম দে হার আরে বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর হতায় বলো তো কোচিং টোচিং তো বহুত করাও বলো তো একটু কোথায় কোথায় এগুলো তো বলতে পারবে না এগুলো বলার আগে কি হয়ে যাবে ওই যে কলিজা কাঁধের মধ্যে উঠে যাবে এগুলো একটু সমস্যা তারপরে এটা হন রংপুর আচ্ছা ঠিক আছে শেষ করি বাজি রংপুরিকা মানুষ বলে এটা হাত রিক্সা চালায় খুব বালা হতা কিন্তু রংপুরিকা মানুষ চাইতে মানে সিটং শহরত রিক্সা চালায় মানে অভাবর সংসার ভাই তোরা রানার হইত আর তুন ব্যাগ কিছু আছে ব্যবসা আছে পানির ব্যবসা আছে বহুত কিছু আছে ধর হইলে আর যে মেজবান ওই যে হানা সার্ভ করে দিন গরিস কিন্তু এই রিক্সা নচালেস বাজি তোকে বালা ফুয়া ফন্না ফরর এই তুই এই চলি মূল্যর হনে গরম দেখাই দিতা বলে নবাবের গরম দেখার সিডেঙ্গা ফুয়া মেডিত ফুললে লুয়া আমরা চট্টগ্রামের ছেলেরা মাটিতে যদি একবার পাড়া দিই ওই মাটি থেকে আমরা লোয়া হয়ে যাই তোমরা এইসব গরম আমাদেরকে দেখাও না বুঝছো তো এখানে যারা আছেন যারা শুনবেন যারা দেখবেন পরবর্তীতে আচ্ছা ঠিক আছে শেষ করবার কি তুমি তো ছাগল চুরি করেছিলে শোনো তোমার একটু গুরুত্বপূর্ণ কথা বলি ওই ছাগল চুরি করে মানে তোমার ছাগল চুরি করার দরকার আচ্ছা ঠিক আছে তো ছাগল চুরি করো না বুঝছো তুমি মেজবানি এসো আমি তোমাকে ছাগল খাওয়াবো তাই বলছি চুরি করো আর গান্ধীজির ছাগল এগুলো ভালো দেখ মেজবান ওই আমারে বলে মেজবান ছাড়া আছে কিছু ওটা মেজবান হাই বললো ওটা লাইনত দিয়ে তাহস বাথরুম চাবি লাইনত দিয়ে তাই মেজবান হাই বললো তুই আবার প্রচার করো আচ্ছা বগুড়া এই যে তোমাকে সুন্দর লাগছে যাই হোক তো এখানে মানে আমার সব বলতে লজ্জা লাগতেছে কেমন যে বলে মানে চিটাঙ্গাতে আমাদের একটু সমস্যা আছে বুঝছেন আমি হচ্ছে আমার আম্মুকে বলতেছি আর কি যে আম্মু আমার তো বিয়ের বয়স হচ্ছে তো বিয়ে কবে করাবা হাতে বিয়ে কর আচ্ছা ঠিক আছে শেষ করছি তো তুমি চুপ থাকো তো কথা হচ্ছে আমি ওকে বললাম যে আম্মু যে আমি তো এই যে শোন আই বারবার হইতি এই সিডেঙ্গা মানুষ যেতে মাতিবা চাইব হতে বরিশাইলা ময়মনসিংহ ব্যাগ বইঙ্গা আই ডিস্টার্ব করে আর হত হইবা জায়গা নদের আচ্ছা জীবা হইলাম তো বগুড়া নিয়ে কথা বলে শেষ করবো তো আচ্ছা এটা বলছি আর কি তো আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম যে তো বিয়ের তো বয়স হয়েছে তো এখন বিয়ের জন্য কি মেয়ের দেখতে হবে হয়তো দেখতে হবে না যে 3000 মানুষ যদি খাওয়াইতে পারে তাহলে হয়ে যাবে এই যে এই আবেগটা সেহারও নসাইব উদু কি করে বলিব বৌরাত অর্থাৎ আমরা যে বৌভাত এখানে 3000 মানুষ খাওয়াইতে পারলে কিন্তু বিয়ে হয়ে যাবে এই যে আবেগ এই ভালোবাসা অন্ধ ভালোবাসা হরে পাইবেন ভাই সকল দেশের রানী এবার চট্টগ্রামের তুন সুন্দর বিউটিফুল অন হটটা কি চাইবেন অনে ফানি চাইবেন না আর পতেঙ্গা আছে ফার চাইবেন না বহুত আছে বাটিয়ারি আছে আর হন জিনিসের অভাব নাই শুধু যে জিনিসের অভাব আছে সরোর অভাব আছে ফইরর অভাব আছে এটা গালবাজের অভাব আছে গালবাজি দিয়ে বড়াই ফেলে কিন্তু বেগুন নতুন জীবার অভাব এবার কলিজা মাননীয় স্পিকার ওনারা দেখিলে মনে হয় নতুন কলিজা আছে কিনলে অনেক কিন্তু চট্টগ্রাম বিভাগের মানুষ এবার বলি না যায় কিন্তু ব্রাহ্মণবাড়ি হইলেও কিন্তু চট্টগ্রাম বিভাগের তো বেগুনের জীবা হইম মেজবান হাইতে যদি মন চায় আর একজন নক করিগুন আসা যাওয়া থাকা খাওয়া শপিং বাদে বেগ খরচ আর ওনারা আইসুন ঘুরি যাইন ভালোবাসা লইন থ্যাংক ইউ চমৎকার বক্তব্য শুনলাম এতক্ষণ আমি বিতর্কের শুরুতে একটি কথা বলেছিলাম যে আঞ্চলিক বিতর্কে আমরাই সেরা সেখানে দ্বিতীয় স্থান নিয়ে বিতর্ক হবে বা পরবর্তী তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম হয়ে নিয়ে বিতর্ক হতে পারে প্রথম স্থান যেটি সেটি ইতিমধ্যেই
প্রমাণিত হয়েছে এবং এটা সবাই মেনেও নিয়েছে যে বাংলাদেশের সবচেয়ে শান্তিপ্রিয় জেলা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কেন আসলে এত সেরা, আমাদের তাহেরির যে ওয়াজ এবং গান গজল সেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। এখানে অনেককে নিয়ে কথা হয়েছে এবং আমরা আজকে জানলাম যে হিরো আলম ও একটা গর্ব করার মতো ব্যাপার, সেটিও আজকে বগুড়ার প্রতিনিধি দাবি করলেন। খুবই চমৎকার বিতর্ক হয়েছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই পুরো বিতর্কে আপনারা যারা দর্শক মণ্ডলী ছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সংক্ষিপ্তভাবে পর্যবেক্ষণ শুনবো। প্রথমে সাইফুল ইসলাম খানকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা। আজ মহান 21শে ফেব্রুয়ারি। তো এই দিনটির ইতিহাস আশা করি বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে আমরা সবাই জানি। এখানে যতগুলো বর্ণ উচ্চারণ করে একটি শব্দ গঠিত হচ্ছে, যতগুলো শব্দ নিয়ে একটি বাক্য গঠিত হচ্ছে, এই বাক্যের যে অবিরাম ব্যবহার আমাদের প্রত্যাহিক জীবনে, আমাদের কর্মজীবনে, প্রাতিষ্ঠানিকভাবে, সেই অধিকারের জন্য একটা সময় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাণ বিলিয়ে দিয়েছিল। সেই বিশ্ববিদ্যালয় থেকে ভাষার যে বৈচিত্র্যতা, ভাষাকে বলা হয় নদীর মতো। নদী যেরকম তার চলার পথে নানা বাঁকে নানা রূপ ধারণ করে, ভাষার সৌন্দর্যও এরকম। এটি কোনো অঞ্চলে দেখা গেছে খুবই মিষ্টি বুলি, আবার অন্য এলাকায় হয়ে যায় গালি। তো এই সব কিছু মিলিয়েই ভাষার সৌন্দর্য। তো এখানে যে বাংলাদেশের বলা যায় যে মনে হয় যে সিলেট বাদে বাকি প্রায় সব অঞ্চলের প্রতিনিধিত্ব করলেন, অনেক চমৎকার বিষয়গুলো আমরা উপভোগ করলাম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আর বক্তব্য লম্বা করছি না। এই 21শ শতাব্দীতে বাংলার আবেদন কি অনেকটা কমে এসেছে, এইরকম একটা আলাপও কিন্তু এখন উঠছে। যে আমাদের বাংলা বিভাগের অধ্যাপক আজম স্যার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলা পড়ছে তারা যাদের ইংরেজি কেনার সক্ষমতা নেই। এটি বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে আমাদের জন্য এক ধন্যতা কিনা সেটিও আমাদের ভাবা উচিত। যারা সবাই এই আয়োজন শুনলেন, অংশগ্রহণ করলেন বা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে মূল্যায়ন বা তার অনুভূতি প্রকাশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মৃত্যুঞ্জয় মজুমদার, বিতর্ক একটি তার্কিক সংগঠনের সাবেক সভাপতি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকারকে। অনুভূতি আর কি বলবো, ডান পাশে ব্রাহ্মণবাড়িয়া, বাম পাশে ব্রাহ্মণবাড়িয়া, মাঝখানে বসে আছি নিরপেক্ষ ভেন্যুতে। বুঝতে পারতেছেন অনুভূতি কি? আমি খুব টেনশনে আছি, বাঁচি ফিরতে পারবো নাকি না। এই খাবারের প্যাকেট নিয়ে মারামারি করে এরকম একটা অবস্থা, ঠেকাই পারতেছি না আমি। আরে যে মাননীয় স্পিকার বলতেছে ব্রাহ্মণবাড়িয়া সেরা, এটা সেরা, ওটা সেরা, সে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ভাষা করতে পারে না, কি একটা জ্বালা, আবার সেরা দাবি করতেছে। আজকে বিতর্কে যারা বিতর্ক করেছেন তাকে একটা কায়দা ভালো হয়েছে, ওই হিন্দি কয় দেখেছেন বাঙালিরা, এটা সেটা জুড়ি দিয়ে আপনাকে সব এক ভাষা, একটু এদিক টান দিয়ে একটু ওই দিক টান দিয়ে বগের ঠ্যাং কাকের ঠ্যাং এই করে আপনারা ভাষা আজকে করে দিয়েছেন। কি কব, এতে কিছু কর আছে? বিশেষ কিছু কর নেই। যারা আয়োজন করেছে ভাবিলাম একটু ফিশলেট, কাটলেট, এটা সেটা এসব খাতি দেবে, আসিয়ে দেখতেছি চামড়া পুরো সিঙ্গাড়া খাওয়াচ্ছে, তাও ধন্যবাদ দেশে। হ্যাঁ, ওরা বুঝেছে 2 বাড়া 2 ব্রাহ্মণবাড়ি আছে, বেশি কিছু দিলে সংঘর্ষ বাঁধি যেতে পারে। এই হালকার পর দিদি এতে মারামারি না বাঁধার সম্ভাবনা আছে। আর তাছাড়া নানান জেলা যারা আছে তারাও খাবারের কি মূল্য বুঝবে, এরা কি বুঝবে? ভালো ভালো খাবার টাবার দিলে হালকার পর দিয়ে ছাড়িয়ে দিয়েছে বলে তাকে আমি একটু ধন্যবাদ দিচ্ছি। আর বেশি কিছু বলবো না, আপাতত জানমাল নিয়ে বাড়ি যেতে পারলে হয়। আপনাদেরকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কথা বলে কিনা সেটার জন্য আসলে যেটা করতে হবে, ডাটা কিনে হচ্ছে গুগলে সার্চ দিবেন, সেখানে গিয়ে আমার নিজেরই বিতর্ক আছে সেটি শুনবেন। আর পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আচ্ছা চিড়িয়াখানা ও গুগলে হারিয়ে যাওয়া বস্তু রাখা হয়, আপনাদের ভাষাও কি হারিয়ে গেছে বলে সংরক্ষণ করে রেখেছেন? পাশাপাশি আরেকটি কথা বলি যে একটু আগে মৃত্যুঞ্জয় যেটি বললো যে এখানে ভালো খাবার দেওয়া হয় নাই, কারণ খাবার নিয়ে আবার মারামারি হইতে পারে। তো আসলে দেখেন, মানে সংঘর্ষ মারামারি তারাই করে যাদের গায়ে শক্তি আছে, বল আছে, যারা খায় ভালো। তো আমাদের আসলে ভালো খাবার নিয়ে মারামারি করার দরকার পড়ে না, মানে ভালো খাবার আমরা খাই। বরঞ্চ এটি মারামারি একটি উপলক্ষ হইতে পারতো, যেহেতু এখানে অনেক অর্থনৈতিকভাবে বিপর্যস্ত কিছু এলাকার মানুষজনকে নিয়ে বসে আছি এবং যাদের আসলে গায়ে শক্তি নেই, বল নেই, পাশাপাশি খাবারও নেই, তাদের জন্য আসলে এটা একটি অশনি সংগত হতে পারতো। যাই হোক, আজকের আঞ্চলিক বিতর্কে আমার দেশে আমি সেরা
সেই সেরাই বাংলা ভাষা বিজয়ী হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলা ভাষাকে আমাদের যেভাবে যত্ন করে লালন করা উচিত, ধারণ করা উচিত, আমরা প্রত্যেকেই এই 21-এর চেতনাকে সামনে রেখে আমরা সেটি করার চেষ্টা করব।